জানা যাবে। আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের আজকের যে পড়ায় চলে যাচ্ছি। পড়ায় যাওয়ার আগে আমরা এগুলো একটু একবার করে বলে নেই। হুয়া হুম আনতা আনতুম, আনা নাহানু, সে তারা তুমি তোমরা আমি আমরা। এটা বারবার বলতেছি এই জন্য এগুলো প্রয়োজন আমাদের খুব বেশি প্রয়োজন হবে। এই কয়টা যতদিন আমরা কোরআন শিখবো ততদিনই এগুলো প্রয়োজন হবে। তো হুয়া হুম আনতা আনতুম আনা নাহানু। আমরা গত কুইজ যেটা দেখলাম, কুইজে ভালো করার একটা কৌশল আপনাদেরকে বলে দিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন কুইজে কিভাবে ভালো করবেন। কুইজটা আপনার হাতে পাওয়ার পরে আপনি প্রথমে ভালো করে পড়েন, একেবারে সমস্ত প্রশ্নগুলো পড়েন। এরপরে অজানা যে বিষয়টা আছে বা যে প্রশ্নটা আপনি জানেন না সেই প্রশ্নটা আপনি নোট করেন, ছোট করে হোক বড় করে হোক, যেভাবে নোট করেন। নোট করার পরে এই অজানা উত্তরের জন্য আমাদের যে পিডিএফ কপি আছে সেটা দেখেন, অথবা আমাদের যে রেকর্ড ভিডিও আছে সেটা দেখেন। আমরা হেডসআপ দেই, সেটা দেখেন। আজকে একটা নতুন জিনিস দেব, সেটা হলো নিজে নিজে আপনি কীভাবে অনুশীলন করবেন সেটা দেব। এগুলো বারবার দেখবেন। দেখলে আপনার যে অজানা প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটার উত্তরটা আপনি পেয়ে গেলেন। এরপরে কি হলো, ভার্ব এবং নন ভার্ব এগুলো মনে রাখার কুলু বলে দেবো। যেমন একটু আগে বললাম যে ফা অতপার বা বিবির সাথে এই যে কি করলা, এই যে কুলুগুলা মনে রাখা এবং এটা আয়ত্ত করার চেষ্টা করেন। এরপরে কি করবেন, প্রয়োজনে আপনি দেখে দেখে উত্তর দেন। আপনি না দেখে উত্তর দেন এটা আমি বলি না, আপনি দেখে দেখে উত্তর দেন। হবে কি, এই বিষয়ে আপনি একবার দেখা হবে, এবং এই দেখার কারণে আপনার মনে অবশ্যই হবে যে কুইজ এরকম একটা প্রশ্ন আসছিল, এটা আমি দেখে দেখে দিছি আলহামদুলিল্লাহ। অনেকের মনে হবে যে আমি তো পারি না, আমি তো বুঝি না, মনে থাকে না ইত্যাদি। এই কথাটা যাতে আমরা না বলতে পারি। এই কথাটা কেন বলতে পারবো না, যেহেতু আমি দেখে দেখে দেবো, এই কারণে আমরা আর এই কথাটা বলতে পারবো না। সবশেষে অতঃপর, অর্থ কি ফা, অতঃপর উত্তর সাবমিট করুন, ইনশাআল্লাহ ভালো করবেন। কোনো সন্দেহ নাই, আমাদের পদ্ধতিটা অত্যন্ত সহজ। এই জন্য আমি আবার বলি, প্রথম দিকে দেখে দেখে দেন। আপনি তো সবগুলো দেখতেছেন না, আপনি হয়তো 25টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন পারেন না, বা 2টা পারেন না, বা একটা পারেন না, সেটা আপনি দেখে নেন। ওইটা আপনি পরবর্তীতে আপনাকে বুঝতে হেল্প করবে ইনশাল্লাহ। কুইজে ভালো করার একটা কৌশল বলে দিলাম আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায় কুইজে ভালো করার বিষয় নিয়ে? কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আমরা এইগুলো নিয়ে একটু আগে কথা বলছি, এটা নিয়ে আর কথা বলবো না, আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। যারা পড়া দিতে চাচ্ছেন তারা একটু হ্যান্ডেস করবেন প্লিজ। প্রথমে আফরিন সুলতানা আপু হ্যান্ডেস করছেন, আলহামদুলিল্লাহ। আমি চাই সবাই হ্যান্ডেস করবেন। কারণ হলো আপনার এই হাত, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার এই হাত আপনার সাক্ষী হবে। আপনি যে কথা বলবেন, কোরআনের খেদমতে কাজ করছেন, এটা আপনার সাক্ষী হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপরে রহমত করেন, এই উসিলায় আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি আলহামদুলিল্লাহ। তো আফরিন সুলতান আপু একটু খেয়াল করেন, কোরআনের ভাষা সহজ। এটা কারণ হলো কি, ইংরেজিতে আমরা পার্টস অফ স্পিচ শিখছি, বাকি সবাইকে মিউট থাকতে হবে প্লিজ, সবাইকে মিউট থাকতে হবে। জি, আমি যখন বলবো তখন আবার কথা বলবেন। তো আমরা পার্টস অফ স্পিচে শিখছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর শিখছি কি, ভার্ব। এই 8 প্রকার শিখছি। বাংলায় এই 4টা থেকে বিশেষণ, সর্বনাম। ইংরেজিতে এই প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এটাকে বাংলায় বলে অব্যয়। আর ভার্ব তো ভার্ব মানে ক্রিয়া। মজার বিষয় হলো, আমরা এখানে এই যে 8 প্রকার আছে, 8 প্রকার না শিখে এই আরবিতে এই সবগুলোকে বলে ইসিম, আর এটাকে বলে হরফ, আর এটাকে বলে ফেল। তো আমরা এই এত বিস্তারিত ডিটেল শিখবো না। আমরা এই দুইটাকে একসাথে করে ইসিম আর ফেল, এটাকে বলবো আমরা নন ভার্ব, আর ফেল মানে এটা হলো ভার্ব। তাহলে আমরা যেটা দেখলাম, ইংরেজিতে আহ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, বাংলায় 5 প্রকার, আর আরবিতে আমরা 2 প্রকার শিখতেছি। আফরিন সুলতান আপা, তাহলে কোনটা সহজ, বাংলা, ইংরেজি, আরবি, কোনটা সহজ? ওস্তাদ আরবি সহজ। আরবি সহজ। আমরা 2 প্রকার এইভাবে শিখবো, তাহলে আমাদের সহজ হবে। এক কথায় ভার্ব নন ভার্ব। কি বললাম আপা? এক কথায় কি? ভার্ব নন ভার্ব। ভার্ব নন এক ভার্ব। কথায় ভার্ব নন ভার্ব। ভার্ব নন ভার্ব। পার্টস অফ স্পিচের এত ডিটেইল আমরা শিখবো না। প্রশ্ন হতে পারে, তাহলে ওগুলো কি আমাদের লাগবে না? কোনো কাজে লাগবে না, ওগুলো আমাদের লাগবে না ইনশাআল্লাহ। আমরা দেখেন ইনশাআল্লাহ এটা ফলাফলটা পাবো। আমরা ভার্ব ক্রিয়ার যে প্রকারভেদ এটা একটু দেখি।
ইংরেজিতে যেরকম ক্রিয়ার বিভিন্ন প্রকার আছে, আরবিতেও বেশ কিছু প্রকার আছে। আমরা সেই প্রকারভেদগুলো ধীরে ধীরে শিখবো। তবে আপাতত আপাতত আমরা 4 প্রকার ভার্ব শিখবো। কি বললাম আপা? আপাতত আমরা আরবিতে 4 প্রকার 4 ক্রিয়া প্রকার শিখব। শিখবো। হ্যাঁ, একটা হলো অতীত। অতীত, এই যে আরবিতে মাদি লেখা আছে, কোনো দরকার নেই আরবি শেখার। আপাতত বাংলায় শিখি অনতীত। অতীত, অনতীত। অনতীতের মধ্যে বর্তমান কাল, ভবিষ্যৎকাল আছে। আর একটা আছে আদেশ। আদেশ সূচক, আরবিতে আমর বলে, আমরা শিখবো না, আমরা বাংলায় শিখবো। নিষেধ সূচক নাহি। বাংলা শিখলে ইনশাল্লাহ আস্তে আস্তে এই জিনিসটা আমরা পাবো। তাহলে ভাব 4 প্রকার: অতীত, অনতীত, আদেশ, নিষেধ। আপা এক শ্বাসে বলেন তো অতীত, অনতীত, আদেশ, নিষেধ। অতীত অনতীত আদেশ নির্দেশ। নিষেধ। অতীত অনতীত আদেশ নির্দেশ নিষেধ। নিষেধ। আর দুইবার বলেন তো এক শ্বাসে। জি। আরো দুইবার এক শ্বাসে বলেন, অতীত, অনতীত, আদেশ, নিষেধ। অতীত অনতীত আদেশ নিষেধ। অতীত অনতীত আদেশ নিষেধ। অতীত অনতীত আদেশ নিষেধ। মাশাআল্লাহ। আপা আপনাকে অনেক ধন্যবাদ। নয়ন গাজী ভাইয়া আছেন? নয়ন গাজী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মধ্যে আরেকটা জিনিস একটু শিখে রাখি। যদিও বলছিলাম ভার্ব 4 প্রকার, ছোট করে একটা জিনিস শিখবো। এই মূল অক্ষর বা বর্ণ, যে মূল অক্ষর বা বর্ণ আমরা ছোটবেলায় পড়ছি সরেয়া সরেয়া ক খ, ওরকম মূল অক্ষর বা বর্ণের বিবেচনায় এই ভার্বটাকে আরো 2টা ভাগে ভাগ করছে। এর একটা হলো স্ট্রং ভার্ব, আর একটা হলো উইক ভার্ব। কি বললাম ভাইয়া? একটা আছে স্ট্রং ভার্ব আর একটা আছে উইক ভার্ব। হ্যাঁ, এটা বাংলায় শক্তিশালী আর দুর্বল ক্রিয়া, এটা আপনি বলতে পারেন। তবে এর চেয়ে আমার মনে হয় স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এই কথাটা বললে আমাদের সহজে মনে থাকবে বলে আমি বিশ্বাস করি। তারপরেও যদি কোনো ভাইয়া আপুর প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবেন, যে আমি ইংরেজিগুলো বুঝি না, তাহলে আমরা বাংলায় বলবো। তো স্ট্রং ভার্ব। একসাথে বলার অবস্থা, তাই না? জি জি ভাইয়া। বলছি শক্তিশালী ক্রিয়া বা স্ট্রং ভার্ব এভাবে বলাই ভালো হবে। আচ্ছা, দুইটাই বলা যেতে পারে, তবে স্ট্রং ভার্ব, উইক ভার্ব বললে আমার কাছে মনে হয় ক্লিয়ার। তারপর আমরা বললাম। আসসালামু আলাইকুম। জি বলেন। জি, আরবিতে কি বলে? আরবিতে কি বলে এটা আমি বলছি, যে আরবিতে কি বলে এটা এখন আমরা শিখবো না, ঠিক আছে? এটা আমরা শিখবো লেভেল 2-3 তে গিয়ে আস্তে আস্তে। আমরা আপাতত আরবি টার্মগুলো বলবো না। একটু আগে আপনারা দেখছেন ওই যে মাদি, মুদারে, আমন, নাকি, ওগুলা মুখস্থ করতে অনেক সময় লাগে। আপনার যে ভাইয়া প্রশ্ন করছিলেন, আপনাকে একটা ঘটনা বলি। 2016 সালে আমি যখন শেখা শুরু করি, তখন ওই যে পেশ, আমরা ছোটবেলায় শিখছি পেশ, তার জবর, এরপরে শিখছি জের, এগুলাকে আরবিতে বলে দম্মা, ফাতা, কাসরা। এই 3টা জিনিস, দম্মা, ফাতা, কাসরা, এই 3টা জিনিস আমি 2 দিন ধরে পড়ছি আর লিখছি, দম্মা, ফাতা, কাসরা। যে ভাইয়া বলছিলেন, বলেন তো ভাইয়া, জের জবর পেশ সহজ না দম্মা, ফাতা, কাসরা সহজ, কোনটা? জের জবর পেশ। হ্যাঁ, তাহলে আমি ওই আরবি টার্মগুলো আপাতত না শিখি, আমরা ধীরে ধীরে শিখবো যখন প্রয়োজন হবে। কখন প্রয়োজন হবে এইটা আমি ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এটা আমরা আস্তে আস্তে বুঝবো। থ্যাংক ইউ ভাইয়া, আশা করি বুঝছেন। স্ট্রং ভার্বটা হলো যেটার মধ্যে আলিফ ও ইয়া থাকে না, আর যেটার মধ্যে থাকে সেটা হলো উইক ভার্ব। যদি আলিফ ও ইয়া থাকে তাহলে হলো উইক ভার্ব, আর যদি আলিফ ও ইয়া না থাকে তাহলে হলো স্ট্রং ভার্ব। যে ভাইয়া কথা বলতেছিলেন, নয়ন গাজী ভাইয়া, এই যে জি ফা আলা, ফা আলা, ফা আলা, এর মধ্যে কি অওয়ালিপ ইয়া আছে? না, এটা এটা স্ট্রং ভার্ব। এটা স্ট্রং ভার্ব। আবার তাহলে এটা হলো স্ট্রং ভার্ব। আবার এখানে দেখেন ওয়াদা, ইয়া সারা, আমারা, এই একটা আলিফ আছে, এই একটা ওয়াও আছে। হ্যাঁ, এখানে আলিফ আছে, এই কারণে এটা দুর্বল। হ্যাঁ, ওয়াও আলিফ ইয়া আছে, এই জন্য দুর্বল ভার্ব। থ্যাংক ইউ ভাইয়া, আপনি তো থাকেন। আলহামদুলিল্লাহ। আমরা একটু নতুন একজনকে নিতে যাচ্ছি, যারা একেবারে নতুন, কখনো কোথাও শেখেন নাই, এরকম একজনের কথা বলেন তো আমার সাথে, ভাইয়া আপুদের মধ্যে যে কোনো একজন বলেন তো, সাউন্ড করেন তো। একদম কখনো কোথাও শেখেন নাই? সবাই শিখছেন, তাহলে তো ভালো লাগলো। আমার কাছে শেখা দরকার কি, সবাই যদি শিখে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলেন? সোহেল বলছি খোলাহাটি থেকে। সোহেল ভাই? স্যার খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকে বলছি, সোহেল। আচ্ছা সোহেল ভাই, শোনেন, আমরা বলছিলাম যে অক্ষরের মধ্যে দুর্বল অক্ষর কি কি আরবিতে ভাইয়া? স্ট্রং লেটার কি কি?
স্ট্রং লেটার হচ্ছে স্যার ওয়াও আলিফ ইয়া, না যেটাতে থাকবে না না এটা না, হচ্ছে স্ট্রং লেটার। অওয়ালি পিয়া হইলো দুর্বল, হ্যাঁ, অওয়ালি পিয়া হইলো দুর্বল, উইক, এগুলো হইলো দুর্বল। অওয়ালি পিয়া হইলো দুর্বল, যেটার মধ্যে অ আলি পিয়া থাকবে সেটা হলো উইক লেটার, উইক ভার্ব, উইক লেটার দিয়ে উইক ভার্ব, আর স্ট্রং লেটার দিয়ে স্ট্রং ভার্ব। আপনি যদি ভাইয়া বুঝে থাকেন আলিমা এটা কি স্ট্রং ভার্ব না উইক ভার্ব? আলিমা এটা হচ্ছে স্যার স্ট্রং ভার্ব স্যার। কিভাবে বুঝলেন? এখানে স্যার ওয়াও আলিফ ইয়া এই তিনটার একটাও নাই স্যার। নাই, মাশাল্লাহ মাশাল্লাহ। এই আলিফ ও ইয়া এই তিনটাকে আরবিতে ভাওয়েল বলে। ভাওয়েল, ভাওয়েল মানে ইংরেজিতে আমরা পড়ছি এ ই আই ও ইউ, আর বাংলা যেটা পাঁচটা স্বরবর্ণ পড়ছি সরে অ সরে আ ওয়া আ ই ই উ উ, ওই যে সরা সরে আর রস্বই দীর্ঘ ই, ওগুলো। আলহামদুলিল্লাহ। তো আমরা একটু আগে বলছিলাম যে ভার্ব শিখবো চারটা, চারটার মধ্যে আমরা এখন দুটা নিয়ে কথা বলবো। তো দুটার মধ্যে শুধু আজকে অতীত নিয়ে কথা বলবো, অনতীত নিয়ে কথা বলবো না, শুধু অতীত। ভাইয়া কি বললাম? শুধু শুধু অতীত নিয়ে কথা বলা শুধু হবে অতীত নিয়ে স্যার কথা আজকে। বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, আপনি একটু থাকেন, আমরা আরেকজনকে নিচ্ছি। স্যার, সাজুদ্দিন ভাই আছেন? রৌনক জাহান আপু আছেন? রৌনক জাহান, হ্যাঁ রৌনক জাহান। আসসালামু আলাইকুম ভাইয়া, আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঞ্জয় ভাই আপনাকে নিচ্ছি একটু পরেই। আপু আমরা এখন দেখবো যে ভার্ব চেনার উপায় কি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে, একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন আমরা একটা ক্লাসে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি লেখা আছে আপা? আল কিতাবু, তাই না? জি, ভার্বের শুরুতে আলিফ লাম থাকে না। আলিফ ভার্ব লাম। চেনার উপায় হলো ভার্বের শুরুতে আলিফ লাম থাকে না। কি বললাম আপা? ভার্বের শুরুতে আলিফ লাম থাকবে না। তাহলে আল কিতাবু এই শব্দটা কি ভার্ব না নন ভার্ব? নন ভার্ব, যেহেতু কিভাবে আলিফ বুঝলেন? লাম আছে। আলিফ লাম আছে, মাশাআল্লাহ। আবার দেখেন কিতাবুন, ভার্বের শেষে মানে প্রান্তিকে, শেষে মানে প্রান্তিকে মানে শব্দটার শেষে যদি এরকম তানভিন থাকে, তানভিন মানে দুই জবর দুই জের দুই পেশ, একেবারে প্রথম থেকে ছোটবেলায় মক্তবে বা যে যার কাছে পড়ছি তখন আমরা শিখেছি এটা। তানবিন দুই জবর দুই জের দুই পেশ, এটা যদি থাকে তাহলে এটা ভার্ব হবে না। আর একটা দেখি কিতাবাতুন, এখানে একটা শব্দ আছে গোলতা, ভার্বের শেষে বা প্রান্তিকে গোলতা থাকবে না। কি বললাম আপা? ভার্বের শেষে বা প্রান্তিকে গোলতা থাকবে না। মাশাল্লাহ। আর একটা দেখি ভার্বের শেষে যে দেখেন জের থাকে না, জের, জের এক জের হোক অথবা দুই জের হোক, জের থাকে না। আর একটা ভার্ব হইতে হইলে কমপক্ষে 3টা অক্ষর লাগে। কি বললাম আপা? মানে ভার্বে কখনো জের থাকবে না, এবং ভার্ব হতে হলে কমপক্ষে 3টি শব্দ থাকতে হবে। শব্দ না, অক্ষর। কয়টা অক্ষর থাকতে হবে? সরি সরি সরি, হ্যাঁ 3টি অক্ষর 3টি থাকতে অক্ষর। হবে। কাতাবা কয়টা অক্ষর আপা? 3টি অক্ষর। 3টা অক্ষর, মাশাল্লাহ। এটুকু বুঝি নাই আমরা, এরকম কেউ আছে এটুকু বুঝি নাই? আমি আবার একটু বলে দিচ্ছি, ভার্বে আলিফ লাম থাকবে না, ভার্বে তানভিন থাকবে না, ভার্বে গোলতা থাকবে না, ভার্বে জেড থাকবে না, এবং একটা ভার্ব হইতে হলে কমপক্ষে 3টা অক্ষর থাকতেই হবে। একটা ভার্ব হইতে হলে কমপক্ষে 3টা অক্ষর থাকতেই হবে। আলহামদুলিল্লাহ। আমরা এখন একটা জিনিস দেখবো, শব্দ দেখবো দুইটা, এই শব্দটা প্রমাণ নেব যে এটা কি ভার্ব হয়েছে কি হয়নি। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আসমা বেগম এই আইডি থেকে যিনি আছেন, আপা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, নিচের এই শব্দ মানে ভার্ব আর নন ভার্ব এটা একটু চেনার চেষ্টা করি। এখানে দেখেন সামিয়া লেখা আছে, সামিয়া, এটা কি ভার্ব কিনা এটা আমরা একটু প্রমাণ দেখবো। একটু আগে দেখছি সেই আলোকে। সামিয়া এই শব্দটা আলিফ লাম নাই, সামিয়া এই শব্দটা আলিফ লাম নাই, তাহলে এটা কি ভার্ব হতে পারে আপা? জি হতে পারে। হ্যাঁ, একটু শুনি নে, মাইক্রোফোনটা কাছে নেন আপা। জি এটা ভার্ব হতে পারে। মাশাআল্লাহ, এবার ক্লিয়ার হয়েছে। এটা ভার্ব হতে পারে কারণ এই শব্দটার শুরুতে আলিফ লাম নাই। বলা হয়েছে শব্দের শেষে তানবিন থাকবে না, এই শব্দটার শেষে শেষে তানবিন নাই, কাজে এটা ভার্ব হতে পারে। 3 নম্বরে লেখা ছিল ভার্বের শেষে বা প্রান্তিকে গোলতা থাকবে না, এটা গোলতা আছে আপা? এটা নাই। নাই, তাহলে এটা ভার্ব হতে পারে কি পারে না? পারে, পারে। 100% পারে। আবার সবার শেষে বলা হয়েছে কমপক্ষে 3টা অক্ষর থাকতে হবে, এখানে 3টা অক্ষর আছে আপা? হ্যাঁ 3টা অক্ষর আছে। হ্যাঁ, আপনার কথা কেন জানি মাঝখানে আসলো আবার কম আসতেছে। তাহলে কি আমরা বুঝলাম এই সামিয়া এই শব্দটা ভার্ব না নন ভার্ব আপা? এটা ভার্ব। ভার্ব, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার দিয়ে আর একটা জিনিস পরীক্ষা করি। এখানে একটা শব্দ লেখা আছে, লেখাটা পড়েন তো আপা, কি লেখা আছে?
এখানে কাতাবা আছে, না তারপরে না না, এই যে এখানে এই যে উপরে কি লেখাটা আছে, এই যে হামজা লেখা আছে না, হামজা তু লেখা দেখা যায় না? হামজাতু দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন হামজা তু, সবাই একটু দেখেন, সবাই দেখা গেছে হামজা তু? একটু সাউন্ড করেন তো দু একজন। দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। এবারে এই জি, ওস্তাদ, শব্দটা, দেখা যায়। হ্যাঁ আপা আপনাকে অনেক ধন্যবাদ। যে ভাইয়া বলছিলেন শুরুতে জি দেখা যায়, উনি একটু আসেন। ওই ভাইয়ের নাম কি? যে ভাইয়া বলছেন নাম কি? আশরাফুল বলছি। আশরাফ ভাই, হ্যাঁ দেখেন এই শব্দটা ভার্ব কিনা এটা আবার আমরা প্রমাণ দেখবো যে শব্দটা ভার্ব কিনা। শব্দটা আলিফ লাম নাই, তাহলে ভার্ব হতে পারে ভাইয়া? জি হতে পারে। হতে পারে। 2 নম্বরে বলা হয়েছে শব্দটা তানবিন থাকবে না। তানবিন আছে? নাই। নাই, তাহলে এটা ভার্ব হতে পারে। আরেকটা দেখেন শব্দটা বলা হয়েছে কমপক্ষে 3টা অক্ষর থাকতে হবে। 3টা আছে না বেশি জি। আছে ভাইয়া? বেশি আছে। বেশি আছে, তাহলে এটা ভার্ব হতে পারে। 3টা শর্ত মিলে গেছে, তাই না? জি জি। হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস দেখি, বলা হয়েছে ভার্বের গোলতা আছে স্যার। গোলতা আছে। গোলতা আছে, তাহলে তাহলে হবে এটা না। কি ভার্ব হবে? না হবে স্যার। না। হবে না। না, মাঝখানে যদি আমরা কেউ কথা বলি তাহলে যিনি কথা বলেন তার ডিস্টার্ব হবে, এবং আরো যদি 10 জনে কথা বলি তাহলে আমরা শুনতে পারবো না। বরং যিনি কথা বলতে চাবেন তিনি হ্যান্ডেস করেন, আমি ক্রমান্বয়ে ডাকবো, ইনশাআল্লাহ আমাদের পড়াটা বেশি সুন্দর হবে। এবং সবার কাছ থেকে আমি আন্তরিকভাবে হেল্প করতে চাচ্ছি, ইনশাআল্লাহ আমরা যদি একজন আরেকজনকে হেল্প করি তাহলে আমাদের পড়াটা বেশি ক্লিয়ার হবে। এই জিনিসটা বুঝিনি এরকম কেউ আছে? ভার্ব কিভাবে হয়, কিভাবে চেনা যায়, এই জিনিসটা বুঝিনি এরকম কেউ আছে? আলহামদুলিল্লাহ, কেউ কোনো প্রশ্ন করতেছেন না, তার মানে আমরা বুঝতে পারছি। যে ভাইয়া বলছিলেন, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। শাহিদা আক্তার এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? শাহিদা আক্তার, শাহিদা আক্তার। আচ্ছা, এরপরে আছেন ইদ্রিস আলী আইডি থেকে যিনি আছেন, আপনি শুনতে পাচ্ছেন? ইদ্রিস আলী, ইদ্রিস আলী। খাদিজা আক্তার, মাইক তো অন করবেন। খাদিজা আক্তার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলেন? আমি ইদ্রিস আলী। সরি বুঝি নাই। আমি ইদ্রিস আলী বলতেছি পাটগ্রাম থেকে। ইদ্রিস ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। লাস্টে কি বললেন ভাইয়া ইদ্রিস ভাই? পাটগ্রাম থেকে বলতেছি। পাটগ্রাম, আচ্ছা ঠিক আছে, ওটা বলা দরকার নাই, আমরা নামটা বুঝে এলো। ভাইয়া নন ভার্ব চেনার উপায় হলো জাস্ট ওগুলোর বিপরীত, মানে আলিফ লাম থাকতে পারে, আবার কিতাবুনে ওই যে গোলতা থাকতে পারে, আবার এই যে তানবিন থাকতে পারে, এগুলাই মানে ওগুলার জাস্ট বিপরীত। এটা আর বিস্তারিত আলোচনা করব না। আমরা এখানে যেটা এখন দেখতে চাচ্ছি, একটু যে ভাইয়া বলতেছিলেন পাটগ্রাম থেকে, আপনি একটু মিউট থাকেন, আপনার নয়েজ হচ্ছে। হ্যাঁ নয়েজ হচ্ছে, আপনি একটু মিউট থাকেন। আমরা আরেকজনকে নিচ্ছি, খাদিজা আক্তার এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? খাদিজা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা এখানে কি লেখাটা আছে? প্রোনাউন বা সর্বনাম কি লেখা আছে? প্রোনাউন, এটাকে বাংলায় বলে সর্বনাম। এই প্রোনাউন হলো 2 প্রকার, একটা হলো অ্যাটাচ প্রোনাউন মানে যুক্ত সর্বনাম, আর একটা হলো ডিটাচড প্রোনাউন মানে মুক্ত সর্বনাম। আমরা এই অ্যাটাচ আর ডিটাচ এই দুইভাবে শেখার চেষ্টা করব। কি বললাম আপা? অ্যাটাচ ডিটাচ দুভাবে শেখার চিন্তা করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রোনাউন কয় প্রকার আপা? 2 প্রকার। 2 প্রকার, কি কি? অ্যাটাচ প্রোনাউন যুক্ত detached সর্বনাম, ডিটাচ প্রোনাউন মুক্ত সর্বনাম। মাশাআল্লাহ। এই ডিটাচ প্রোনাউন বা মুক্ত সর্বনামগুলা বাক্যের যেখানে থাকুক সে সাবজেক্ট বা কর্তা হিসাবে ব্যবহৃত হয়। এই কথাটা মনে না রাখলেও চলবে, আপাতত খালি মনে রাখেন যে ডিটাচ প্রোনাউন। ডিটাচ প্রোনাউন কি? ওই যে 6টা শিখছি, সে তারা তুমি তোমরা আমি আমরা। আপা সে অর্থ কি? সে আরবি কি? সে হলো হুয়া। হুয়া। পরেরটা বলেন। তারা, আংতা। হুয়া হুম। হুম। তারপরে তুমি, তুমি আংতা। হ্যাঁ বলতে থাকেন। তোমরা, আংতুম। বলতে থাকেন। আমি নাহনু। আমি আনা। হ্যাঁ আবার নাহনু। আচ্ছা, এবার বাংলাগুলা একসাথে বলেন তো। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনি শুধু আরবিগুলা একসাথে কয়বার বলতে পারেন? শুধু আরবিগুলা। হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু। হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু। থেমে গেলেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপা সুন্দর বলছেন। হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। আমরা
আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজনকে একটু নিতে যাচ্ছি। জি ভাইয়া, আমি আছি শাহিদ আক্তার। আচ্ছা জি আপা, খেয়াল করেন এখানে একটা শাহিদ আক্তার আপা, খেয়াল করেন কলা, কলা মানে বলা, কলা মানে কি আপা? কলা, বলা। বলা। গত ক্লাসটা দেখছিলেন, রেকর্ড ভিডিও বা আমাদের ক্লাসে ছিলেন? জি জি ছিলাম। কলা, আমরা কলার একটা ছবি দিয়ে বলছিলাম কলা মানে ওই কলা না, কলা মানে বলা। জি সবাইকে, বাকি সবাইকে যদি একটু মিউট না থাকেন তাহলে দেখবেন যে অনেক নয়েজ হয়। শাহিদ আক্তার আপনার নয়েজ হয় নাকি? আপনি একটু মিউট থাকেন। একটু মিউট থাকেন। আমরা আরেকজনকে নিচ্ছি। মাহমুদা আক্তার, এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? মাহমুদা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলা মানে বলা। এই বলা কাজটাকে আমরা ওই যে সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এদেরকে দিয়ে দিলে কি হয় দেখেন, সে বলেছে, সে বা তারা বলেছে, আর তুমি বা তোমরা বলেছো। আগে ছিল সে, এখন এসে বলেছো। আর আমি বা আমরা যদি হয় তাহলে হলে বলেছি। তার মানে সে স সি। কেন বললাম এই কথাটা? কথা তো বাংলায় ছিল, তাইলে মিলানোর জন্য সে বা তারা বলেছে, তুমি বা তোমরা বলেছো, আমি বা আমরা বলেছি। আমি বা আমরা বলেছো, এভাবে কি আমরা বলি আপা? জি, আমরা বলেছি, এভাবে বলি। না, মনোযোগ না থাকলে তো হবে না। আপনি যদি মনোযোগী না থাকেন তাহলে আমার পড়াইতে কষ্ট হবে। আমার প্রশ্ন ছিল আমি বা আমরা বলেছি, এটাকে কখনো বলি যে আমি বা আমরা বলেছো? না, এটা বলি না। কারণ হলো আমরা আমরা বলেছি, আমি বলেছি, আমরা বলেছি, এভাবে বলি। এভাবে বলি, রাইট, ওইভাবে বলি না। কেন বলি না? এটা আমাদের কাছে শ্রুতিমধুর না। তার মানে কি, এই সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এই কলা, এই ভাবটাকে যদি ভাগ করে দেই যে 6 জনকে বলাও, 6 জনকে দিয়ে সাজাও, তাহলে কিভাবে সাজাবো? সে বা তারা বলেছে, তুমি বা তোমরা বলেছো, আমি বা আমরা বলেছি। এই জিনিসটাকেই আমরা এখন আরবিতে কিভাবে সাজানো যায় সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপা শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। এবার এই অতীতকালের প্রান্তিক চিহ্ন মানে শব্দের শেষের চিহ্ন, এটা একটু আমরা বোঝার চেষ্টা করতেছি। জবর ওয়ালিদ, তা তুম তু না। জবর ওয়ালিদ তা তুম তু না। আপা 10 বার বলেন জবর ওয়ালিদ। জবর ওয়ালিফ তা তুম তু না, জবর ওয়ালিফ তা তুম তু না, জবর ওয়ালিফ তা তুম তু না, জবর ওয়ালিফ তা তুম। মাশাআল্লাহ। এবার খেয়াল করেন, কোন শব্দের শেষে যদি জবর থাকে তাহলে আমরা অনুবাদ করব সে দিয়া, ওয়ালিদ থাকলে তারা, তা থাকলে তুমি, তুম থাকলে তোমরা, তু থাকলে আমি, না থাকলে আমরা। আমি একবার করে বলে গেছি, এটা আপনাদের মনে থাকবে না, এটা আমি জানি, কিন্তু আমরা এটা বারবার একটু প্র্যাকটিস করব, তাহলে দেখবেন যে আমাদের একেবারে মনে হয়ে গেছে। আপা একটু আগে বলছিলাম কলা, কলা অর্থ কি? বলা। বলা। এই কলা, এই শব্দটার প্রান্তিকে মানে শেষে কি আছে? জবর আছে? জবর আছে। জবর থাকলে কি দিয়ে অনুবাদ করতে হবে? সে। সে। কলা তার মানে কি সে বলেছে, তাই না আপা? সে বলেছে। সে বলেছে। কিভাবে বুঝছেন? জবর আছে। জবর আছে, মাশাআল্লাহ। কলু, অলিফ আছে, তাহলে কি দিয়ে অনুবাদ করবেন? তারা। মাশাআল্লাহ, তারা। তার মানে কি কলু, তারা বলেছে, তারা বলেছে। কুলতা, তা থাকলে কি দিয়ে অনুবাদ করবেন? তা থাকলে আমরা তা ই দিয়ে অনুবাদ করব তুমি, তুমি বলেছো। তুমি। আপনি একটু থাকেন, মিউট হন, হ্যাঁ একটু থাকেন আপা, নয়েজ হচ্ছে অনেক। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর বলতেছিলেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগছে। নূর মাহমুদ সোহান, আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? সিরাজ ভাই শুনতে পাচ্ছেন? সিরাজ ভাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ওই যে ভাইয়া একটু পরে বলছেন, আপনাকে পরে নিচ্ছি। সিরাজ ভাই খেয়াল করেন, কুলতা, তা থাকলে কি দিয়ে অনুবাদ করব? তুমি দিয়ে। তুমি। কুলতা মানে তুমি বলেছো। তুমি বলেছো, হ্যাঁ। আমি যখন বলবো সিরাজ ভাই আমার সাথে একটু আগে গেলে অন্য ভাইয়া আপুদের বুঝতে কষ্ট হবে, এজন্য আমার সাথে সাথে বলবেন। আমি যেটা প্রশ্ন করবো ওইটার সাথে থাকবেন, তাহলে আমাদের বাকি সবার ইনশাআল্লাহ সুবিধা হবে। আরো যেহেতু সবাই আমরা এখন নতুন, এই জন্য। তাহলে কুলতা তুমি, কুলতুম, তুম থাকলে কি দিয়ে অনুবাদ করতে হয় ভাইয়া? তোমরা দিয়ে। তোমরা দিয়ে। তাহলে অনুবাদটা কি হবে? কুলতুম মানে কি? তোমরা বলেছো। তোমরা বলেছো, মাশাআল্লাহ। তোমরা, তোমরা কখন অনুবাদ করব? কোন শব্দের শেষে? শব্দের শেষে যখন তুম থাকবে। আবার বলেন তো। শব্দের শেষে যখন তুম থাকবে তখন আমরা তোমরা দিয়ে অনুবাদ করব। মাশাআল্লাহ। কুলতু, তু থাকলে কি দিয়ে অনুবাদ?
তু থাকলে আমি দিয়ে অনুবাদ করব। আমি দিয়ে, মাশাআল্লাহ। তাহলে কুলতু, তাহলে অর্থ কি হবে? আমি বলেছি। আমি বলেছি। এবার দেখেন, না না থাকলে কি হবে? না থাকলে আমরা দিয়ে অনুবাদ করব। আমরা দিয়ে অনুবাদ করব। মাশাআল্লাহ। এবার ভাইয়া আপনি একটু একটা একটা বলে যান যে জবর থাকলে সে, অলিফ থাকলে তারা, এবার একটু বলেন তো। জবর থাকলে সে না দিয়ে বলেন, অনুবাদ করব। শব্দের প্রান্তিকে। হ্যাঁ, শব্দের প্রান্তিকে জবর থাকলে আমরা সে দিয়ে অনুবাদ করব। শব্দের প্রান্তিকে ওয়াও আলিফ থাকলে তারা দিয়ে অনুবাদ করব। শব্দের প্রান্তিকে তা থাকলে তুমি দিয়ে অনুবাদ করব। শব্দের প্রান্তিকে তুম থাকলে তোমরা দিয়ে অনুবাদ করব। শব্দের প্রান্তিকে তু থাকলে আমি দিয়ে অনুবাদ করব। শব্দের প্রান্তিকে না থাকলে আমরা দিয়ে অনুবাদ করব। আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট। এবার আপনি কলা থেকে সে বলেছে, তারা বলেছে, কিভাবে বুঝছেন, কি বুঝছেন, এটা আমাকে আমাদের একটা একটা করে বুঝাই দেন সবাইকে। কোয়ালা শব্দের শেষে জবর আছে, সুতরাং এটা আমরা সে দিয়ে অনুবাদ করব। কোয়ালা মানে সে এক বলেছে। সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমরা আবার একটা একটা নেই, তাহলে সবার মনোযোগটা বেশি ভালো হবে। হ্যাঁ, এটা একটু দেখেন। কলা কি বললেন ভাইয়া? কোয়ালা মানে শব্দের শেষে যেহেতু জবর আছে, সুতরাং আমরা সে দিয়ে অনুবাদ করব। কোয়ালা মানে সে বলেছে। আবার অলু শব্দের শেষে ওয়ালেফ আছে, সুতরাং আমরা তারা দিয়ে অনুবাদ করব। অলু মানে তারা বলেছে। কুলতা, কুলতা মানে শব্দের শেষে তা আছে, তা থাকলে আমরা শব্দের শেষে তা থাকলে আমরা তুমি দিয়ে অনুবাদ করব। কুলতা মানে তুমি বলেছো। কুলতুম মানে শব্দের শেষে তুম আছে, তুম শব্দের শেষে তুম থাকলে আমরা তোমরা দিয়ে অনুবাদ করব। কুলতুম মানে তোমরা বলেছো। এক্সিলেন্ট। শব্দের শেষে তু থাকলে আমরা আমি দিয়ে অনুবাদ করব। কুলতু মানে আমি বলেছি। শব্দের শেষে না থাকলে আমরা দিয়ে অনুবাদ করব। কুল না মানে আমরা বলেছি। সারাংশটা কি? জবর ওয়ালি তাতুম তুনা এগুলা থাকলে আমরা সে, তারা, তুমি, তোমরা এটা দিয়ে অনুবাদ করব। আজকের পর আমাদের এটুকুই। জবর ওয়ালি তাতুম তুনা, জবর ওয়ালি তাতুম তুনা, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, শব্দের শেষে এগুলো থাকলে এগুলো দিয়ে অনুবাদ করব। ভাইয়া আজকের আমাদের পড়া কি? আজকের পর জবর ওয়ালিফ তাতুম তুনা এগুলা শব্দের শেষে থাকলে আমরা সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা দিয়ে অনুবাদ করব। মাশাআল্লাহ, এক্সিলেন্ট ভাইয়া। আপনার পড়ানোর সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ আপনাকে সহ আমাদের সকলকে যাজা দান করুক, আমিন। এর আগে কাকে জানি বলছিলাম, এর কথা বলতে চেয়েছিলেন, শেষ ভাইয়ের আগে কে জানি ছিলেন? জি ভাইয়া, আমি। নাম কি ভাইয়া? জি, নাম কি? নূর মাহমুদ। নূর মাহমুদ ভাইয়া। এবার দেখেন, আপনি আর একটা জিনিস আপনি এখন অনুবাদ করবেন এবং বলবেন। আলিমা হলো জানা, তাহলে শব্দের শেষে এই যে জবর আছে, তাহলে অনুবাদ কি হবে? সে অনুবাদ হবে। সে জেনেছে। কি বলবেন? জবর আছে, সে অনুবাদ হবে। সে জেনেছে। আলিমা জানা, তাহলে সে জেনেছে। সে জেনেছে, আলিমা সে জেনেছে। এবার বলেন পরেরটা। আলিমু শব্দের শেষে ওয়াও আছে, তারা দিয়ে অনুবাদ হবে, তারা জেনেছে। মাশাআল্লাহ। তারপরে আলিমতা শব্দের শেষে তা আছে, এটা তুমি দ্বারা হবে, তুমি জেনেছো। মাশাআল্লাহ। সব আলিম তুম, তুম মানে তোমরা, আর আলিম তুম মানে তোমরা জেনেছো। মাশাআল্লাহ। তারপরে আলিম তু, তু মানে আমি, আমি জেনেছি। আমি জেনেছি। তারপরে আলিম না মানে আমরা জেনেছি, শব্দের শেষে না, এই জন্য আমরা জেনেছি। মাশাআল্লাহ। আজকের আমাদের পড়া কি ভাইয়া? আজকে আমাদের পড়া জবর ওয়ালিফ তাতুম তুনা, অর্থ সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া। জাযাকাল্লাহ খাইর, আমিন। শফিক টেলিকম এডি থেকে যিনি আছেন, আপনি শুনতে পাচ্ছেন? শফিক টেলিকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একটা কথা শুনি, আমরা যদি কেউ এখন টেবিলে না পড়ে খাটে শুয়ে শুয়ে পড়ি, তাহলে খুব সহজে আমাদের ঘুম আসবে। এবং এই জিনিসটারে এই ব্যক্তি কি যে পছন্দ করে, যে এই লোকটারই তো আমার দরকার। আমরা একটু সবাই সচেতন হই, দেখবেন যে এই শয়তান আমাদেরকে ধরবে না। সবাই টেবিলে বসি, একটু আরাম করে বসি। খুব সুন্দর একটা পড়া হচ্ছে, আশা করি সবাই বুঝতেছেন। যদি না বুঝেন কেউ সাথে সাথে বলবেন, যাতে না বলতে পারি যে ভাই আমি তো বুঝি না, আমারে বুঝাই দেন।
আমরা বারবার বারবার একটা কথা বলবো, একাধিক লোককে দিয়ে বলাবো, যাতে করে আমি শুধু একা বলে যাই তাহলে মনে হবে আপনি তো ওস্তাদ মানুষ, আপনি পারেন। আপনিও যে পারেন সেটার একটু প্রমাণ দিবেন। আসেন, যিনি মনে করছেন যে এতক্ষণ বোঝেন নাই তিনি একটু আসেন। এতক্ষণ আমাদের সাথে পড়ছেন কিন্তু বোঝেন নাই, এরকম একজন আসেন তো। কে বোঝেন নাই যে আমি বুঝিনি, আমাকে বুঝাই দেন, এরকম কে আছেন? কেউ না থাকলে আমাকে অন্য একজনকে ডাকার প্রয়োজন হয়। একটু মিউট থাকতে হবে সবাই, ক্লাসে শিষ্টাচারটা মেনে চলতে হবে। দেখেন একজনের ফ্যান চলতেছে, আপনি মিউট থাকেন। হ্যাঁ, মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই আনমিউট হবেন না, প্রয়োজনে মিউট হবেন, আনমিউট হবেন, আর প্রয়োজন ছাড়া মিউট হবেন না। আলহামদুলিল্লাহ। খাদিজা আক্তার আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সাথে কি একবার কথা বলছি? জি। আচ্ছা, তাহলে আপনি একটু থাকেন, আপা আপনাকে আবার ডাকবো। জিল্লুর রহমান আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ওস্তাদ বলেন না, আমাকে ভাইয়া বলেন। আমি আপনাদের মতোই একজন, আমি বেশি দূরের না, একেবারে কাছের, আপনাদের হেল্প করার চেষ্টা করি। ভাইয়া, অতীতকাল চেনা যায় শব্দের শুরু না শেষের চিহ্ন? শব্দের শেষের চিহ্ন দেখে। শেষের চিহ্ন মানে এটাকে বলে প্রান্তিক চিহ্ন। এটা কি বলে ভাইয়া? প্রান্তিক চিহ্ন বলবো। প্রান্তিক চিহ্ন। আমানা, ওই যে আমরা ওইদিন বলছিলাম, আমানা মানে ইমান আনা, মানে বিশ্বাস করা। আমানা, ইমান আনা মানে বিশ্বাস করা। তো এটা একটু দেখেন, এই আমানা শব্দগুলোর সাথে একটু আগে যেটা দেখছি, সে তারা তুমি তোমরা আমি আমরা, জবর আলি তা তুমি না। ভাইয়া, শুধু কম্পিউটারের স্ক্রিনে আসবে, আপনি সাথে সাথে অনুমান করবেন এবং কেন করছেন সেই অনুবাদটা সেটাও বলবেন। যেমন দেখেন, আমানা শব্দের শেষে জবর আছে, কেন, কি দিয়ে অনুবাদ করছেন, কেন করছেন সেটা বলেন। সে ঈমান এনেছে, এটা হবে সে দিয়ে অর্থ করতে হবে। কেন? এর প্রান্তিকে জবর আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরেরটা বলেন। আমানু প্রান্তিকে ওয়ালিফ আছে, অর্থাৎ তারা দিয়ে অর্থ করতে হবে, তারা ঈমান এনেছে। মাশাআল্লাহ। আবার বলেন। আমানতা প্রান্তিকে তা আছে, এই যে তুমি দিয়ে অর্থ হবে, অর্থাৎ তুমি ঈমান এনেছো। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। তারপরেরটা আমানতুম প্রান্তিকে তুম আছে, এইজন্য অর্থ করতে হবে তোমরা ঈমান এনেছো। মাশাআল্লাহ। তারপরে আমানতু প্রান্তিকে তু আছে, এইজন্য আমি দিয়ে অর্থ, অর্থাৎ আমি ঈমান এনেছি। এজন্য কি দিয়ে অনুবাদ করবেন? আমি দিয়ে অর্থ করব, অর্থাৎ আমি ঈমান এনেছি। মাশাআল্লাহ। পরেরটা বলেন এবং সবগুলোর সামারি করেন। আমার না প্রান্তিকে না আছে, এজন্য আমরা দিয়ে অর্থ করতে হবে। কি ভাইয়া বুঝেন নাই কথা? হ্যালো, আমি কথা শুনি নাই, লাস্ট কথা শুনতে পারি নাই, সরি। শুনেন, লাস্ট কথা ছিল। আপনি এখন সামারি করেন, কোনটা দিয়া কেন কি কারণে অনুবাদ করলেন। প্রান্তিকে জবর আছে, এইজন্য এইভাবে বলেন যে আমানা শব্দের প্রান্তিকে জবর ছিল, এইজন্য সে ঈমান এনেছে। অওয়ালিফ ছিল, এইজন্য তারা ঈমান এনেছে। বলেন। জি, আমানা শব্দের প্রান্তিকে জবর আছে, এইজন্য সে দিয়ে অর্থ করতে হবে, অর্থাৎ সে ঈমান এনেছে। আমানু প্রান্তিকে ওয়ালিফ আছে, এইজন্য অর্থ করতে হবে তারা দিয়ে, তারা ঈমান এনেছে। প্রান্তিকে তা আছে, এইজন্য অর্থ করতে হবে তুমি দিয়ে, অর্থাৎ তুমি ঈমান এনেছো। প্রান্তিকে তুম আছে, এইজন্য অর্থ করতে হবে তোমরা দিয়ে, অর্থাৎ তোমরা ঈমান এনেছো। প্রান্তিকে তু আছে, এইজন্য অর্থ করতে হবে আমি দিয়ে, অর্থাৎ আমি ঈমান এনেছি। আমার না অর্থাৎ প্রান্তিকে না আছে, এইজন্য অর্থ করতে হবে আমরা ঈমান এনেছি। মাশাআল্লাহ। আমাদের আজকে পড়া কি ভাইয়া? জবর ওয়ালিফ তা তুম তু না, জবর ওয়ালিফ সে তারা তুমি তোমরা আমি আমরা। তাহলে যে কোনো শব্দে প্রান্তিকে এই অক্ষরগুলো থাকলে, এই চিহ্নগুলো থাকলে, এই অক্ষরগুলো থাকলে আমরা যেটা দিয়ে অনুবাদ করব সেটা আমরা দেখলাম। কেউ বুঝি না এরকম কেউ আছে? আমরা বুঝি না এরকম কেউ আছে? আমি বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করতেছি। আগে একভাবে দেখাইছি, এখন আর একভাবে দেখালাম। এবার একটু আর একটু ভিন্নভাবে, আর একটু অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করি। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। সিদ্দিকুল বেলাল এই আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? সিদ্দিকুল বেলাল।
তাসমিয়া আফরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। পড়া কি কষ্টকর বোঝা? জি পরিষ্কার বোঝা। মানে আপনি কি আমার পড়ানোটা বুঝতে পারতেছেন নাকি পারেন না? জি আমি আপনার পড়াটা সম্পূর্ণরূপে বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ। ভাইয়া অতীতকাল চেনা যায় শব্দের শুরুর চিহ্ন না শেষের চিহ্ন? শব্দের শেষের চিহ্ন দেখে অতীতকাল চেনা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখেন হালিমা, হালিমা হলো জানা, কি বললাম ভাইয়া? আলিমা তো জানা। জানা। তাহলে ওই আলিমার সাথে একটু আগে যেটা দেখছিলাম ওই একইভাবে আপনি শুধু অর্থ করে যাবেন যে এটার পরে এটা আসছে এই জন্য এই অনুবাদ। বলেন, বলতে থাকেন। শব্দের শেষে জবর আসছে সেজন্য সে বলেছে, জেনেছে, সে জেনেছে। শব্দের শেষে ওয়ালিফ আসছে, ওয়ালিফ হচ্ছে তারা, তারা জেনেছে। শব্দের শেষে তা এসেছে, তা অর্থ তুমি, তুমি জেনেছো। শব্দের শেষে তুম এসেছে, তুম অর্থ তোমরা, সুতরাং আলিমতুম তোমরা শুনেছো। জেনেছো। শব্দের শেষে দেখে দেখে বলেন, সে জেনেছে। দেখে দেখে বলেন। শব্দের শেষে তু আছে, তু মানে আমি, আমান্তু মানে না আলিম তু আমি জেনেছি। তারপরে শব্দের শেষে না আছে, না মানে আমরা, আলিম না মানে আমরা জেনেছি। মাশাআল্লাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুব ভালো লাগলো ভাইয়া, খুব সুন্দর বলছেন। মোহাম্মদ ইব্রাহিম আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম শুনতে পাচ্ছেন ভাইয়া? এই আইডি থেকে যিনি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া একটু দ্রুত রেসপন্স করতে হবে, হ্যাঁ? আমরা তো আমি নতুন জয়েন করছি তো আপনাদের ক্লাসে নতুন, এখনো আমি সেভাবে বুঝে নিতে পারছি না। তা ইনশাআল্লাহ হবে, সামনে যা বুঝাচ্ছেন ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, এখন কি বুঝছেন আজকের এই এখনকার পড়ায়? এখনকার পড়ায় ইনশাআল্লাহ বুঝতে পারছি মোটামুটি। মোটামুটি যেটা বুঝছেন সেটা আমার একটু বুঝান তো, কি বুঝছেন? কিছুই বুঝেন নাই? যেটুকু বুঝছেন সেটুকু বলেন। বুঝছি, মু থাকলে তারা হবে, তা থাকলে তুমি হবে, তুমি থাকলে ভাইয়া শুরু থেকে বলেন, শুরু থেকে বলেন, শুরু থেকে বলেন। শুরু থেকে জবর থাকলে সে, জবর থাকলে সে, পেশ থাকলে তারা। হ্যাঁ আপনি একটু শুনেন, আপনি একটু শুনেন। তাসমিয়া আফরিন মারিয়া আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? তাসমিয়া আফরিন মারিয়া শুনতে পাচ্ছেন? দেখেন মিউট আনমিউট বাটন আছে। ইসরাফিল হোসেন আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, যিনি আসসালামু আলাইকুম পরে বলছেন আপনাকে পরে নিচ্ছি। ইসরাফিল ভাই, আমাদের আজকে পড়া হলো সে তারা, তুমি তোমরা, আমি আমরা। এখন কোনটা দেখে সে জেনেছে আমি অনুবাদ করব? আলিমা হলো বেসিক কথা, হলো আলিমা মানে জানা, এলেম। এলেম বলে না লোকটার এলেম আছে, তার মানে সে জানে, লোকটার এলেম আছে সে জানে। বলেন ভাইয়া কিভাবে করবো অনুবাদটা? জি ভাইয়া, প্রান্তিক চিহ্ন দেখে চিনতে হবে, মানে আলিমা শেষে জবর আসছে সে দিয়ে অর্থ করতে হবে। আলিমা সে জেনেছে, আলিমু ওয়ালিফ আসছে শেষে তারা দিয়ে অর্থ করতে হবে। আলিমু তারা জেনেছে, আলিমতা জবর এসেছে তুমি দিয়ে অর্থ করতে হবে। আলিমু আলিমতা তুমি জেনেছো। আলিম তুম মানে তুম আসছে তোমরা দিয়ে অর্থ করতে হবে। আলিম তুম তোমরা জেনেছো। পরেরটা হচ্ছে আলিম তু তাপেশ তো আসছে আমি দিয়ে অর্থ করতে হবে। আমি জেনেছি, আলিম তো আমি জেনেছি। লাস্টে নুন আলিফ আসছে, না মানে আমরা জেনেছি, মানে নুন আলিফ আসলে আমরা দিয়ে অর্থ করতে হবে। আলিম না আমরা জেনেছি। আচ্ছা, আজকে পড়া কি আমাদের? জবর ওয়া আলিফ তা তুম তু না। মাশাআল্লাহ। বাংলাটা কি? সে তারা তুমি তোমরা আমি আমরা। মাশাআল্লাহ। এবার একটু আমরা খেয়াল করি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর আপনার থেকে আমি আশা করি না, কিন্তু তার চেয়ে বেশি সুন্দর বলছেন। আব্দুর রহমান শেখ শুনতে পাচ্ছেন ভাইয়া? একটু আগে তো কথা বলছিলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রান্তিক চিহ্ন দেখে অতীতকাল চেনা যায়, অতীতকাল বুঝি। এটা আরেকটা মনে রাখার উপায় দেখি, উপায় বলি। জবর আছে, শব্দের উপরে জবর আছে তার মানে সে, শব্দের শেষে অলিফ আছে তার মানে কি ভাইয়া? তারা। তারা।
কিন্তু তা দিয়ে তিনটা হয়, তারপর তা, তায় তুম, তায়ে তু, তা তু, তায়ে তা, তুহু, তুম তু, তা তুম তু, তিনটা হয়। এই জন্য এখানে একটু প্যাচ লাগতে পারে, তখন খেয়াল করবেন জবর জবর তা যদি হয় তাহলে তুমি, তুম থাকলে তোমরা। একটা মনে রাখলে, তুম মানে অক্ষর বেশি, তুম অক্ষর বেশি, তার মানে তোমরা। এইভাবে যদি মনে রাখেন তাহলে হবে। এই জিনিসটা মনে রাখার জন্য, আর না আমরা, এটা তো কয়েকবার বলা হয়েছে, এই জিনিসটা মনে রাখতে পারেন যে এই আতাও না বা তাওয়া না, এই শব্দের প্রান্তিকে এই অক্ষরগুলো থাকবে। এগুলো দিয়ে যে মনে রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, এটা জাস্ট একটু মনে রাখলেই হবে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। যে একেবারে পড়া বোঝেন নাই তিনি আসেন, যে একেবারে বোঝেন নাই তিনি একটু সাউন্ড করেন তো, যে আমার দ্বারা হচ্ছে না, আমি বুঝি না, তিনি আসেন তো, একটু সাহস করে আসেন, কথা বলেন। কেউ নাই যে সবাই বুঝছেন? তাহলে তো আমার ডাকা লাগে, আমি ডাকবো না আপনারাই বলবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগলো। শফিক টেলিক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছিলেন? হামিদ বলছিলাম। হামিদ, এই হামিদ ভাই ভালো আছেন না? আচ্ছা, আপনি আলহামদুলিল্লাহ। বুঝছেন, এতক্ষণে পড়া বুঝছেন? হ্যাঁ, আমি এই একটু পরে জয়েন করছিলাম, 5 মিনিট পরে, বাট পরে যেটা দেখলাম এটা বুঝতে পারছি আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে। কানা মানে হ বা ছিল, তাহলে অর্থ কি হবে? কানা শব্দের শেষে জবর আছে, তাহলে অর্থ কি হবে? সে হয়েছে, সে হয়েছে, কি হবে? সে সে হয়েছে, সে হ্যাঁ হয়েছে। আপনি একবার শুনেন, আলহামদুলিল্লাহ, একবার শুনে আপনার কাছ থেকে আবার নেব আমরা। সাজিদুর ভাই আছেন? সাজিদুর ভাই, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, কানা সে হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, আমি ডাক দেবো, আপনি প্রতিটা বলবেন, বলেন। কানা সে হয়েছে, কানা যেহেতু শেষে জবর আছে এজন্য সে দিয়ে অনুবাদ করতে হবে। কানা মানে হওয়া, জবর থাকার কারণে সে হয়েছে। এরপরে কানু, শেষে ওয়াও আলিফ আছে, ওয়াও আলিফ থাকলে তারা দিয়ে আমরা অনুবাদ করব। কানু অর্থ হবে তারা হয়েছে। মাশাআল্লাহ। কুনতা, শেষে তা আছে, তাই জবর আছে, তাই যদি জবর থাকে তাহলে তুমি দিয়ে অনুবাদ করব, তা দিয়ে তিনটা হবে। জবর থাকলে তুমি দিয়ে অনুবাদ করব, এজন্য কুনতা তুমি হয়েছো। কুনতুম, শেষে তুম আছে, তোমরা দিয়ে অনুবাদ করতে হবে। কুনতুম অর্থ হবে তোমরা হয়েছো। কুনতু, তাপেশ তু আছে, তু থাকলে আমি দিয়ে অনুবাদ করব। কুনতু আমি হয়েছি। কুননা, না যদি থাকে শেষ বর্ণে তাহলে আমরা দিয়ে অনুবাদ করব। মাশাআল্লাহ, কুননা আমরা হয়েছি। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আপনি থাকেন ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। লুৎফর রহমান স্যার আছেন? লুৎফর রহমান স্যার, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, যা এমন একটা ভার্ব, যা মানে যাওয়া না, যাওয়া মানে আসা, কি বললাম স্যার? যা একটা ভাব, যেটার অর্থ হচ্ছে আসা, যাওয়া না। যাওয়া না, যা মানে যাওয়া না, যাওয়া মানে আসা। এখন আপনি ওই যে একটু আগে সাজিদুর ভাই যেভাবে বলছে এইভাবে বলবেন যে যা সে এসেছে, কেন সে দিয়া, কেন তারা দিয়ে অনুবাদ করছেন, এগুলো একটু বলেন তো ভাইয়া, বলেন তো স্যার। যা একটা শব্দ যার শেষে ভার্ব, যার শেষে জবর আছে, জবর থাকলে সে দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে যা হচ্ছে সে এসেছে। যা যা উ শব্দের শেষে ওয়ালিফ আছে, ওয়ালিফ থাকতে পারে, তারা, তারা দিয়ে উচ্চারণ করতে হবে, তারা এসেছে। জি তা, শেষে তা আছে, তা থাকলে তুমি দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে জি তা হচ্ছে তুমি এসেছো। জি তুম, সব ভার্বের শেষে তুম থাকলে তোমরা দিয়ে উচ্চারণ করতে হবে, জি তুম মানে তোমরা এসেছো। জি টু শব্দের ভার্বের শেষে যদি টু থাকে তাহলে আমি দিয়ে উচ্চারণ করতে হবে, জি টু আমি এসেছি। জি না, ভার্বের শেষে না আছে, না থাকলে আমরা দিয়ে উচ্চারণ করতে হয়, জি না আমরা এসেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ স্যার, সুন্দর করছেন। জেসমিন আক্তার ইয়ারি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? জেসমিন আক্তার, জেসমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, এতক্ষণ যে আমরা পড়লাম, আপনি কি বুঝতে পারছেন?
জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমিলা আমিলা হলো আমল, আমল কাজ করা। এটা নিয়ে আমরা কথা বলছি, এটা নিয়ে আর বলবো না। এখানে দেখেন একটা ভার্ব আছে আতা, শব্দের শুরুতে আলিফের উপরে আবার একটা খাড়া আলিফ আছে, খাড়া জবর। আতা, আতা মানে হলো দেওয়া। কি বললাম আপা? আতা মানে হাতা মানে দেওয়া। দেওয়া, দেওয়া। এটা মনে রাখবেন কিভাবে? যে দেয় তার হাত উপরে থাকে না নিচে থাকে আপা? উপরে থাকে। উপরে থাকে। মনে করেন ভিক্ষুককে ভিক্ষা দেবেন, আপনার হাত উপরে থাকবে না নিচে থাকবে? আমার হাত উপরে। উপরে থাকবে। এটা জাস্ট একটা মনে রাখার উপায়। আতা মানে দেওয়া। তাহলে মনে রাখবো কিভাবে? যে এই হাতটা উপরে থাকে, তাহলে উপরে একটা খাড়া জবর আছে, তাহলে আতা মানে দেওয়া। আতা অর্থ কি আপা? দেওয়া। দেওয়া। এটা একেবারে সবগুলো অক্ষর এরকম জবর, শেষে জবর আছে, একটা খাড়া জবর। এটা দিয়ে মনে রাখেন। তাহলে আতা, সে দিয়েছে। বলেন তো আপা? আতা, সে দিয়েছে। হ্যাঁ। আতাউ, তারা দিয়েছে। আতাইতা, তুমি দিয়েছো। আতাইতুম, তোমরা দিয়েছো। আতাইতু, আমি দিয়েছি। আতাইনা, আমরা দিয়েছি। এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ। তাসমিয়া আফরিন মারিয়া, শুনতে পাচ্ছেন আপনি? জুলাস ভাই আছেন? জি জি, আসসালামু আলাইকুম। আমি মানে আমার মেয়ের আইডি থেকে আর কি জয়েন করছি। আচ্ছা জি, ভাইয়ের নাম কি আপনার? আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই র আ এগুলা, এই যে র আ, র হামজা এরপর ইয়ে আছে, এটা কি স্ট্রং ভার্ব না উইক ভার্ব? জি, র আ ইয়া, সে, এই যে র আ ইয়া, এটা কি স্ট্রং ভার্ব না উইক ভার্ব? এটা উইক ভার্ব। মাশাআল্লাহ। কিভাবে বুঝলেন উইক ভার্ব? মাশাআল্লাহ। আলিফও আছে, ইয়াও আছে, তার মানে একাধিক আছে উইক ভার্ব। এক্সিলেন্ট ভাইয়া, সুন্দর বলছেন, মাশাআল্লাহ। র আ, সে দেখেছে। র আও অর্থ কি ভাইয়া? র আও, র আও, তারা দেখেছে। কিভাবে বুঝলেন? র আইতা, কিভাবে বুঝলেন? সরি, কিভাবে বুঝলেন? তারা দিয়ে অনুবাদ করবেন। এই প্রাণ থেকে ওয়ালিফ, এই জন্য তারা। তারা দিয়ে কিভাবে শিখলেন এটা? ইয়া মানে ইয়া পাস্ট টেন্সের না, এটা কিভাবে শিখলেন? আজকের আগে শিখছেন না আজকে প্রথম শিখলেন? না, আজকে ভালো করে শিখছি, এর আগেও শিখছি কিছুটা, আর আজকে সবচেয়ে আপনার ক্লাসটা সবচেয়ে ভালো হয়েছে আর কি বোঝার জন্য। আলহামদুলিল্লাহ। এর আগে কোথায় শিখছেন ভাইয়া? সরি, আমি এর আগে ওই মুক্তার আহমেদ স্যারের ক্লাস করছিলাম। মুক্তার স্যারের? জি জি। উনি এখন করান না? না, পরে গ্যাপ পড়ে গেছে, পরে আপনারটা এখন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা পরে এক সময় কথা বলবো। র আইতা বলেন ভাইয়া। র আইতা, তুমি দেখেছো। র আইতুম, তোমরা দেখেছো। র আইতু, আমি দেখেছি। র আইনা, আমরা দেখেছি। ভাইয়া কঠিন লাগলো? না না, ইনশাআল্লাহ সহজ আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি তো এক জায়গায় শিখছেন, সেই তুলনায় পদ্ধতিটা কেমন? সরি, আপনি তো এক জায়গায় শিখছেন, সেই তুলনায় এই পদ্ধতিটা কেমন? না, এটা আপনারটা আরো ইজি আছে আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কথা আরো শুনবো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। একেবারেই কথা বলেন নাই, হ্যান্ড রেজ করছেন। এরকম একজনের কথা শুরু করেন তো। হ্যান্ড রেজ করছেন কিন্তু কথা একদম বলেন না, এরকম একজন বলেন তো। আমি শাহিদা বলি না। শাহিদা আপা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপা, আমরা এখানে দেখেন একটা লেখা আছে, কি লেখা আছে পড়েন তো আপা। কি লেখা আছে? কিছু একটা উঠে আছে, বোঝা যাচ্ছে। এই যে অতীতকালকে কিছু একটা লেখা উঠে আছে, বোঝা যাচ্ছে। এই যে হ্যাঁ, দেখেন, অতীতকালকে না বাচক করতে শব্দের শুরুতে মিম ফাথা মা আনতে হয়। আবার বলেন তো কি আনতে হয় আপা? অতীতকালকে না বাচক করতে শব্দের শুরুতে মা আনতে হয়। আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন। অতীতকালকে না বাচক করতে শব্দের শুরুতে মা আনতে হয়। মাশাআল্লাহ। ফালা, সে করেছে, এটা একটা ভার্ব, সে করেছে। এটার সাথে যদি এরকম মা যোগ করা হয় তখন এটার অর্থ হয় মা ফালা, সে করেনি। কি বললাম আপা? সে করেনি। ফালা, সে করেছে। মা ফালা, সে করেনি। আপনি আরেকটা দেখেন আপা, কলা মানে বলা। কলা মানে কি আপা? বলা। বলা। মা কলা, তাহলে অর্থ কি হবে? মা কলা। মা ফালা, সে করেনি। মা নাসারা, সে সাহায্য করেনি। সে করেনি। মা কলা, কলা মানে বলা, তাহলে মা কলা, সে করেনি। কলা মানে বলা, তাহলে বলার সাথে না করেন,
সে বলেনি। সে বলেনি। মা কলা সে জি বলেনি। বলেনি। হ্যাঁ, নাসারা হলো সাহায্য করা, তাহলে মা নাসারা অর্থ কি? সে সাহায্য করেন করেনি। করেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে সে সাহায্য করেনি। আরেকটা দেখেন, দাখালা হলো প্রবেশ করা, তাহলে মা দাখালা অর্থ কি হবে? সে প্রবেশ করেনি। আলহামদুলিল্লাহ। অনেক কঠিন না আপা? বলতে বলতে ঠিক হবে, আমি নতুন তো সেই জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা সবাই নতুন আপা, দু একজন হয়তো দুদিন আগে জয়েন করছেন আর দু একদিন পরে জয়েন করছেন। আলহামদুলিল্লাহ। একটু বুঝি না এরকম কেউ আছে? তাহলে অতীতকালকে নাবাচক করতে আমরা এরকম মা আনবো। মা মা ফালা সে করেনি, মা যা সে আসেনি। আলহামদুলিল্লাহ। আমরা এখন অনুবাদটা না দেখে এটা আমরা একটু করবো। নাজিফা কবির এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? নাজিফা কবির। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু আগে ওই যে মা কলা দিয়ে বলছিলাম যে সে করেনি, আপনি এখন এই যে মা আমানা এটা দিয়ে অনুবাদ করেন তো। মা আমানা, সে আমানা মানে ঈমান আনা বা বিশ্বাস করা। মা আমানা হচ্ছে গিয়ে সে বিশ্বাস করেনি। মাশাআল্লাহ। তারপরেরটা? মা আমানু তারা বিশ্বাস করেনি। এক্সিলেন্ট, বলতে থাকেন। মা আমান্তা তুমি বিশ্বাস করনি। তারপর হচ্ছে মা মা আমানতুম তোমরা বিশ্বাস করনি। মা আমানতুম আমি বিশ্বাস করিনি। মা আমান্তা আমার না। আচ্ছা সরি তাসদিদ এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মা আমার মা না আমান্না আমরা বিশ্বাস করিনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো এত দূর আশা করি না। এক্সিলেন্ট। পরেরটা আপনি বলেন। মা আমিলা, আমল। একটা খেয়াল করেন, একটা হলো আমল আমল, আর একটা হলো এলেম, আইন লাম মিম। এটা অনেকেরই একটু প্যাচ লাগবে। একটা হলো আলিমা, আলিমা এলেম এলেম, আর এটা হলো আমল। আমল মানে কাজ, আমল মানে কাজ। বলে না লোকটার আমলও আছে এলেমও আছে, আমলও আছে এমলও আছে, মানে অনেক কাজও করে জ্ঞানও আছে। তাহলে আমিলা বলতে থাকেন, দ্রুত বলেন। মা আমিলা আচ্ছা, সে কাজ মা করেনি। আমিলা হচ্ছে গিয়ে সে কাজ করেনি। মা আমিলু তারা কাজ করেনি। মা আমিলতা তুমি কাজ করনি। মা আমিলতু তোমরা কাজ করনি। আবার আবার মা আবার আবার এটা। মা আমিলতুম হুম, মা আমিলতুম তোমরা কাজ করনি। মা আমিলতু আমি কাজ করিনি। মা আমিল না আমরা কাজ করিনি। মাশাআল্লাহ। এটুকু বুঝি নাই আমরা, এরকম কেউ আছে? পুরাটুকু বুঝি নাই। এতক্ষণ আমরা অর্থ দেখে দেখে বলছি, এবার আমরা না দেখে পড়লাম। কেউ আছেন যে আমি না দেখে অনুভূত প্র্যাকটিস করতে চাই? আছেন? আছেন কেউ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। পারলে তো ভালো, না পারলেও রেকর্ড হচ্ছে, আবার দেখবেন, আবার হবে। জি সিদ্দিক ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নাজিফা কবির, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর বলছেন। বাস্তবে আমি এত দূর আপনাদের আশা করি না যে এত সুন্দর আপনি বলবেন। সিদ্দিকুল কবির, কি বললেন নামটা ভাইয়া? মোহাম্মদ সিদ্দিকুল হাসান। সিদ্দিকুল হাসান, আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে ভার্ব আছে, হ্যাঁ, যেমন এই একটা ভার্ব আছে আমানু, অর্থ কি ভাইয়া? আমান্না। আমানু, দেখেন এই যে যেটা দাগ আছে, এই যে এই যে আমানু, আমানু শেষে ওয়াও আলিফ আছে, এই জন্য তারা ঈমান এনেছে। মাশাআল্লাহ, এখন তো না দেখেই পারেন। তারপরে কলু, আমানু, হ্যাঁ ওয়াও আলিফ বলেন। কলু, হ্যাঁ কলু, কলু বলেন। শব্দের শেষে কলু শব্দের শেষে ওয়াও আলিফ আছে, এই জন্য কলু কলা অর্থ বলা, সে তারা বলেছে তারা বলেছে তারা বলেছে। আর একটা দেখেন আমান্না, অর্থ কি ভাইয়া? না না মানে আমি, আমরা না মানে আমরা, তাইলে এই যে আমান্না আমরা ঈমান এনেছি। মাশাআল্লাহ, কঠিন নাকি? না, সহজ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগে শিখছেন কোথাও? এটাই শুরু আর কি, আগে শিখি নাই, শুরু করছিলাম এক জায়গায়। আচ্ছা, এমন কেউ আছেন যে আমি বুঝি নাই, সে একটু আসেন যে আমি একবারে বুঝি নাই? জিল্লুর রহমান ভাইয়া, হাসান হোসেন আইডি থেকে যিনি আছেন, হাসান হোসেন আছেন? হাসান হোসেন, জি আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখেন, এই নিয়ম শিখবো না শব্দ মুখস্থ করবো? একটা জিনিস খেয়াল করেন, আমিলা আলিমা
হলো জানা। তাহলে আলিম তুম অর্থ কি ভাইয়া? আলিম তুম, আলিম হলো জানা, আলিম তুম অর্থ কি শুনতে পাচ্ছেন আপনি? ভাইয়া কথা বলতে হবে তো, না বললে বুঝি না, সহজ হিসাব। তোমরা জেনেছো? তোমরা যেন আপনি থাকেন, আপনার কথা হয় পরে বুঝি অথবা বুঝি না। আচ্ছা বলতে থাকেন তাহলে। আলিম তুম অর্থ কি ভাইয়া বলেন, বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? মনোয়ারা বেগম আপা শুনতে পাচ্ছেন? মনোয়ারা বেগম, মনোয়ারা বেগম, ইসরাফিল হোসেন, হ্যাঁ আপা শুনতেছেন? আপা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপা আলিম তুম অর্থ কি? আলিম তুম অর্থ হচ্ছে যে তোমরা জানো, জেনেছো, অতীতকাল না, তোমরা জেনেছো। কাফার তুম অর্থ কি আপা? তোমরা অস্বীকার করেছো। কাফারা মানে যে কুফরি করা, বলে না লোকটা কুফরি করছে, মানে অস্বীকার করছে, অবিশ্বাস করছে। আরেকটা দেখেন, জালনা, জালা তৈরি করা, তাহলে অর্থ কি হবে? আমরা বানিয়েছি। মাশাআল্লাহ, তৈরি করা বা বানানো। কাফার তা, তাহলে অর্থ কি হবে আপা? কাফারতা, কাফারতা হচ্ছে যে তুমি কুফরি করা, হ্যাঁ বলেন। তুমি অস্বীকার করেছো। অস্বীকার করেছো। আমি যে কথাটা এখানে লিখছি আপা, আমরা কি যে হাজার হাজার শব্দ আছে সেই শব্দ শিখবো না প্রান্তিক দেখে অনুবাদ করব, কোনটা সুবিধা হবে? প্রান্তিক দেখে অনুবাদ করলে অনুবাদ করব। তাহলে কোনটা সহজ, শব্দ মুখস্থ করব না প্রান্তিক দেখে অনুবাদটা করব? প্রান্তিক দেখে অনুবাদ করা সহজ হবে। সহজ হবে। কাফারা হলো কুফরি করা বা অস্বীকার করা, অবিশ্বাস করা। সেটার সাথে ওই প্রান্তিকে যেটা থাকবে সেটা দেখলে যদি আমি অনুবাদ করতে পারি তাহলে ওটা আমার জন্য হলো সহজ। আর যদি তা না হয় তাহলে সকল শব্দের প্রান্তিকে ওইটা থাকবে, সেটা দেখে দেখে মুখস্থ করব। এই পেজটা পড়বো, এই পেজটা ভুলে যাব। মনে করেন ম্যাথ করলাম, কিছুই বুঝলাম না, স্যারে পড়াই গেছে, মুখস্থ করলাম। যে মাঝে মাঝে বলি আর কি, আমি পড়াইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন পরীক্ষায় এই এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় দিছে পি স্কোয়ার আর প্লাস দিছে কিউ স্কোয়ার। এখন স্যার ভালো না, স্যার ঠিক মতো পড়ায় নাই, প্রশ্ন কমন পড়ে নাই, তার প্রশ্ন অনেক কঠিন হয়েছে ইত্যাদি। যদি নিয়মটা শেখা যায় তাহলে এইটারও যে কাজ এইটারও সে কাজ। তাহলে আমরা নিয়ম, একটা নিয়ম শিখে সব শিখবো না সব শব্দ মুখস্থ করবো আপা? নিয়ম দেখে শিখলে সহজ। একটা নিয়ম, এই জন্য আজকে আমরা বলছি আজকে পড়ার সারাংশ হলো জবর ওয়ালিফ তাতুম তুনা। কি বললাম আপা? জবর ওয়ালিফ তাতুম তুনা। মাশাআল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজনকে নিতে চাচ্ছি, নজরুল ইসলাম আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? নজরুল ইসলাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? জি ভালো। আলহামদুলিল্লাহ। ইন কুনতুম সাদিকিন, স্যার এই যে কুনতুম, তুম থাকলে কি দিয়ে অনুবাদ করবেন? তোমরা। তোমরা, তাহলে অর্থ কি? কুনতুম অর্থ কি? তোমরা হয়েছো। তোমরা হয়েছো, মাশাআল্লাহ। কামা আমানা, এই যে না এর পর জবর আছে, আমানা অর্থ কি স্যার? আমানা মানে আমরা। হ্যাঁ বুঝলে? আমরাই মানে নিছি। অন্য কেউ? সে মানে নিছে। যিনি প্রথম বলছেন সে মেনে নিছে, এই কথা বলছেন, কেন বলছেন? প্রান্তিক চিহ্ন দেখে। প্রান্তিক চিহ্ন দেখে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ নজরুল স্যার পরেরটা বলেন। আমান্না অর্থ কি? আমান্না মানে আমরাই মানে নিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার আমাদের আজকে পড়ার সারাংশ কি? আমাদের আজকের সারাংশ হলো অতীতকালের প্রান্তিক চিহ্ন দেখে আমরা শব্দগুলো চিনবো, ভার্ব চিনবো আর কি। মাশাআল্লাহ। এগুলো দেখে ভার্বসে না জানা, ভার্বসেনার চিহ্ন তো আলাদা। প্রান্তিক চিহ্ন কখনো অতীতকালে পরিবর্তন হয় না, এটা খালি একটু মনে রাখেন। মনে না রাখলেও চলবে, অসুবিধা নেই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। একেবারে শুরুর দিকে ছিলেন আর কথা বলা হয় নাই। আফরিন সুলতানা অথবা আসমা বেগম, দুজনের মধ্যে যে কোনো একজন সাউন্ড করেন শুরুতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপা? আসমা বেগম। জি ওস্তাদ, আফরিন সুলতানা। আফরিন সুলতানা, এরপরে আসমা আপার সাথে কথা বলবো। আফরিন সুলতানা আপা, এখানে কোনো এই যে লাল কালিতে আছে আমানা অর্থ কি? আমানা আমরা ঈমান এনেছি। আমরা তো না আছে, না আমরা। এখানে কি নুনের জবর আছে, আলিফ আছে?
না আছে? কথা বলেন। জি না, আমানা এখানে না নাই। তাহলে কি আছে? আমানা অর্থ কি? সে বিশ্বাস করেছে, সে সেই বিশ্বাস। মান এনেছে, সেই মান এনেছে। মাশাআল্লাহ। পাশ থেকে প্লিজ বলেন না, আর যিনি বলতে চান তিনি আসেন, আমরা আবার কথা বলবো। আপা এখানে দেখেন আমান্না, এটার অর্থ কি? আমরা ঈমান এনেছি। মাশাআল্লাহ। কি দেখে বুঝলেন? এখানে না। মাশাআল্লাহ। আরেকটা দেখেন, জালা হলো তৈরি করা, তাহলে জালা তৈরি করা অর্থ কি হবে? সে তৈরি করেছে। সে তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, সে তৈরি করেছে। আপা আপনাকে অনেক ধন্যবাদ। একটু থাকেন। আসমা আপা কথা বলতে চেয়েছেন। আসমা আপা আসেন তো। কাফারু শব্দের শেষে অলিফ আছে, অর্থ কি হবে? কাফারু তারা অস্বীকার করেছে। মাশাআল্লাহ। কি দেখে বুঝলেন? শেষে ওয়াও আলিফ। অলিফ, মাশাআল্লাহ। এরপরে দেখেন কাফারা, তাহলে এটা কি অর্থ? সে অস্বীকার করেছে। আবারও কি বলেন? সে অস্বীকার করেছে। মাশাআল্লাহ। জিতা, জিতা যা হলো আশা, যা মানে যাওয়া না, যাওয়া মানে আশা, তাহলে জিতা অর্থ কি আপা? তুমি এসেছো। তুমি এসো। কেমনে বুঝলেন তুমি? তা তুমি না, তা হলে হচ্ছে তুমি হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপা আপনি থাকেন, আমি আরেকজনের কাছ থেকে রিপিট নিচ্ছি। খাদিজা আক্তার আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? খাদিজা আক্তার, জেসমিন আক্তার। জি, কে বলছিলেন? আমি খাদিজা আক্তার। জি আপা, আলহামদুলিল্লাহ। আর আইতাল্লাহ জি কাজুবিদ্দিন, আমরা যে পড়ি সূরা মাউনে, এই আটা বাদ দিলাম, আটা নাই। র আইতা, র হইলো দেখা, শব্দের শেষে তা আছে, বলেন অর্থ কি? র হইলো দেখা। শেষে তা, জবর সে, সে দেখে, দেখেছে। সে দেখেছে। আপা শব্দের শেষে তা আছে, তা তা থাকলে কি দিয়ে অনুবাদ? শব্দ শেষে তা। আচ্ছা, তুমি দেখেছো, তুমি দেখে বলেন বলেন, গুড, সুন্দর হয়েছে। তুমি দেখা, দেখা, তুমি দেখেছিলে না, দেখেছো। কি বললাম? তুমি দেখেছো। মাশাআল্লাহ। আরেকটা দেখেন, তাই না, আতা, ওই যে প্রথমে আলিফটা খাড়া যে দেয়, সে সে তার হাত উপরে থাকে বলছিলাম, তাহলে আতা অর্থ কি আপা? আমরা দেখেছি। আমরা দিয়েছি। আতা হলো দেওয়া, তাহলে অর্থ কি হবে আপা? আতাই না, আতা শব্দ তো দেওয়া, তাহলে আমরা দিয়েছি। দিয়েছি, আমরা দিয়েছি। আপনি একটু সন্দেহ আছে, এখনো অসুবিধা নাই, এরকম একটু সন্দেহ, নতুন মানুষ হবে, আমরা এরকম দেখবো, পড়বো, রেকর্ডটা দেখবো। দুইজন আপু প্র্যাকটিস শুরু করাইছেন, আলহামদুলিল্লাহ। আরো দু একজন ভাইয়ারা সম্মতি প্রকাশ করছেন, সময় পাচ্ছেন না, সময় পেলে ওনারা শুরু করবেন। আপনারা গ্রুপে নজর রাখবেন, প্র্যাকটিস গ্রুপ, কখন কোন আপু কখন ক্লাস নেয় ওইটার দিকে নজর রাখবেন। যারা বেশি প্র্যাকটিস করতে চান ওনাদের সাথে এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনাদের একেবারে আয়ত্তে এসে পড়বে। আমি একবার বলছি, তার মানে যে আপনাদের মুখস্থ হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ কথা বলছেন। সবাইকে আল্লাহ বারাকা দান করুক, তাদের সাথে আমাদের সবাইকে বারাকা দান করুক। আমরা একটু মনোযোগ দিয়ে একটা কথা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদেশ করেছেন আমাদেরকে। কি আদেশ করছেন? বাল্লিগু, বালাগা হলে পৌঁছা। তাহলে বাল্লিগু, তোমরা পৌঁছে দাও। তোমরা কেন অনুবাদ করলাম? এই যে অলিফ আছে, তাহলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, তোমরা একটা আমার পক্ষ থেকে একটা আয়াত, একটা বাক্য হলে পৌঁছে দাও, মানে প্রচার করো। দেখেন, আপনি আমি আপনার আমার কথা কে শুনে? আমরা কিভাবে শুনাইতে পারি? এটা শোনানোর কয়েকটা উপায় আছে। আমাদের অনেকগুলো রেকর্ড ভিডিও আছে, এগুলো আপনারা আপনাদের পরিচিত বিভিন্ন গ্রুপ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারেন। এই একটা উপায়। আপনার নিকট যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলতে পারেন যে এই ক্লাসটা একটু শুনে দেখো। তাদেরকে আপনারা এরকম একটা কোর্সে সংযুক্ত করাতে পারেন, যেখানে কোনো খরচ নাই। তো এরকম একটা চিন্তা করে আপনারা এই কাজটা করতে পারেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের উপরে যদি আমরা একটা আমল করতে পারি, তাহলে এটার ফায়দাটা পরকালে কি পরিমাণ হবে, এটা তো অবিশ্বাস্য। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পৃথিবীর উপরে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে, পৃথিবী এবং আকাশ, আসমান এবং জমিন, দুইটা মাঝখানে যা কিছু আছে তার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যদি কেউ পৌঁছে দিতে পারে, কারো কাছে যদি প্রচার করতে পারে, এটা কিন্তু জারি রাখতে পারে, অনেক 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 ফায়দা। আসেন আমরা সবাই এরকম একটা চেষ্টা করি,
আমাদের এই রেকর্ডগুলো ছড়িয়ে দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করি। আমি মাঝে মাঝে এই বছরেই প্রথম এই সপ্তম ব্যাচে প্রথম মানে আপনি আমাদের ক্লাসের নিউজটা কিভাবে পেলেন এরকম একটা কথা লিখে রাখছি। তো অনেকে লেখছে যে আন্নুরের পুরাতন শিক্ষার্থী, কেউ লেখছেন যে আমার বন্ধুর কাছ থেকে, কেউ লেখছেন ইউটিউব থেকে, কেউ লেখছেন ফেসবুক থেকে। তা আমি মাঝে মাঝে একটু খেয়াল করি আসলে যে ইউটিউবের রেকর্ডগুলা তাহলে কতজন লোক দেখে বাকি ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এটা এখন সবার দায়িত্ব, যেহেতু একটা হাদিস আমরা শুনলাম, এরকম একটা দায়িত্ব আমাদের উপরে এসে পড়ছে। আমি আলহামদুলিল্লাহ যখন কিছু শিখতে পারছি আমি আপনাদেরকে বলি, অনেকে জানেন, একটু নিয়োগ থাকতে হবে প্লিজ। আমি মাদ্রাসায় পড়িনি, আমি মাদ্রাসায় কোনোদিনই পড়িনি। তো আমি যখন আলহামদুলিল্লাহ শিখতে পারছি তখন আমার মনে হলো যে এই শিক্ষাটা শুধু আমার নিজের মাঝখানে না রেখে এটাকে আমি ছড়িয়ে দিই। সেই চিন্তা থেকে আমি এরকম একটা উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যে কথাটা একটু খেয়াল করি এখানে, এই পড়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ পড়া। এই পড়াটা পড়ার জন্য এখন এই মুহূর্তে জুলাস ভাই আছেন। জুলাস ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া দেখেন আল্লাহু হায়ের উপরে কি আছে? পেশ আছে ভাই, পেশ আছে। এই প্রান্তিক চিহ্ন, এটা কি প্রান্তিক চিহ্ন না ভাইয়া? জি, এটা প্রান্তিক চিহ্ন দেখে অনুবাদের উপায় কিভাবে অনুবাদ করবেন, খালি এইটা না, একটা সমগ্র কোরআনে অনুবাদ করা যাবে শুধু অর্থটা জানলে। তাহলে শব্দের শেষে আপনি যেটা বললেন এখানে একটা পেশ আছে, পেশ থাকলে তার মানে আল্লাহ দিয়ে অনুবাদ করবো। আল্লাহ মানে কর্তাবাচক, অর্থাৎ সাবজেক্টিভ ইংরেজিতে যেটা বলে। হ্যাঁ, শূন্য বিভক্তি, ভেরি গুড, শূন্য বিভক্তি। আল্লাহ যদি জবর থাকে মানে এটা জবর, জবর থাকলে কি দিয়ে অনুবাদ ভাইয়া? কে দিয়ে, আল্লাহ কে মানে কর্ম, 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 আল্লাহকে, আল্লাহকে। আবার দেখেন এটাকে ইংরেজিতে বলে অবজেক্টিভ। আরেকটা শব্দ দেখি, এই শব্দটা প্রান্তিকে কি আছে ভাইয়া? জের আছে। জের আছে, জের থাকলে এই যে জের, তাহলে আল্লাহ অনুবাদ কি হবে? র এর দিয়ে অনুবাদ করতে, র এর দিয়ে অথবা এর। তাহলে এটা হলো সম্বন্ধবাচক। আল্লাহর একটা সম্পর্ক হলো, আল্লাহর বই, আল্লাহর কোরআন, তার মানে একটা সম্বন্ধ হলো, এটাকে বলে পজিটিভ ইংরেজিতে। তাহলে ভাইয়া মুহাম্মাদুন শব্দের শেষে পেশ আছে, তাহলে অর্থ কি হবে? মুহাম্মদ। কেন? এটা হচ্ছে শূন্য বিভক্তি কর্তাবাচক। কর্তাবাচক। তারপরে দেখেন মুহাম্মাদান অর্থ কি হবে? এটা মুহাম্মদ কে, মাশাআল্লাহ, জবর আছে। হ্যাঁ, পরেরটা বলেন। কর্মবাচক। পরেরটা মুহাম্মাদিন, মুহাম্মাদের। কেন? এটা হচ্ছে সম্বন্ধবাচক আর কি, পজিটিভ কেস। এবার সারাংশটা বলেন, কি বুঝলাম? আসলে এখানে প্রান্তিকে পেশ, জবর এবং জের দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে যখন পেশ থাকবে তখন এটা হচ্ছে কর্তাবাচক, আর যখন জবর থাকবে তখন এটা কর্মবাচক বা অবজেক্টিভ, আর যখন জের থাকবে তখন হচ্ছে এটা রয়ের দিয়ে অনুবাদ করতে হবে, সম্বন্ধবাচক। এটা আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আরেকটা অনুবাদ করেন, বেলালুন শব্দের শেষে তানবিন আছে, তাহলে কি দিয়ে অনুবাদ করবেন? বেলাল। বেলাল, পরেরটা বলতে থাকেন, কি আছে, কি হইল? বেলালান, বেলাল কে, দেখি তো জবর আছে, এটা কর্মবাচক, তাই এটা বেলাল কে। আর বেলালিন, এটা হচ্ছে যেহেতু জের আছে এটা রয়ের দিয়ে অনুবাদ করতে হবে, এটা সম্বন্ধবাচক, বেলালের। বেলালের। বলেন মুমিনুন। মুমিনুন, এটা হচ্ছে মুমিন, এটা কর্তাবাচক শূন্য বিভক্তি। আর মুমিনান, এটা হচ্ছে কর্মবাচক, যেহেতু জবর আছে তাই এটা দিয়ে কে দিয়ে অনুবাদ করতে হবে, মুমিন কে। মুমিনিন, এটা হ্যাঁ মুমিনিন, এটা হচ্ছে জের আছে সেহেতু এটাকে র এর দিয়ে অনুবাদ করতে হচ্ছে, এটা মুমিনের। মাশাআল্লাহ, বলেন পরেরটা। মুসলিমুন, মুসলমান, এটা কর্তাবাচক শূন্য বিভক্তি। আর মুসলিমান, এটা হচ্ছে কর্মবাচক, কে দিয়ে অনুবাদ করতে হবে, মুসলমানকে। আর এটা হচ্ছে মুসলিমিন, এটা হচ্ছে সম্বন্ধবাচক, র এর দিয়ে জের আছে, র এর দিয়ে অনুবাদ করতে হবে, মুসলমানের। অসাধারণ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। যারা বোঝেন নাই
আসেন, যা আমি বুঝি নাই আমরা একটু চেষ্টা করি। আসেন, কে বুঝেন নাই? হামিদ ভাই আছেন? হামিদ ভাই আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হামিদ ভাই, এই যে এই তিনটা, হ্যাঁ এই তিনটা দেখেন, এই তিনটা আপনি অনুবাদ করেন। মুসলিম মানে মুসলমান, তাহলে মুসলিমুন, এই যে মুসলিমুন শব্দের শেষে পেশ আছে, অনুবাদ কি হবে? এটা হলো কর্তাবাচক। অনুবাদটা বলেন শুধু, মুসলমান আর জবর আছে, তাহলে কি দিয়ে অনুবাদ করবেন? আচ্ছা, একটু আমার ভিডিওটা চলে গেছে, এই আরেকটা চলে, আচ্ছা এক মিনিট আচ্ছা হ্যাঁ বলেন আবার বলেন স্যার। এই যে মুসলিমান আছে, তাহলে অনুবাদ কি হবে? মুসলিমান, তাই না? জি। তাহলে এটা হলো কর্মবাচক। অর্থ বলেন, অর্থ। জবর থাকলে কে দিয়ে অনুবাদ? মুসলমানকে। তারপরে হ্যাঁ জের আছে, বলেন। আচ্ছা, জের থাকলে হবে, এটা হলো মুসলমানের, এটা হলো সম্বন্ধবাচক। হ্যাঁ, অর্থ কি? মুসলমানের। জি আলহামদুলিল্লাহ। আপনি একটু থাকেন, আমি আরেকজনকে নিচ্ছি, একটু রিপিট নিচ্ছি যাতে আমরা জিনিসটা বুঝছি কিনা দেখলাম। মাঝখানে একজন ভাইয়া কথা বলছিলেন, কে বলছিলেন? নাজিফা কবির আছেন? নাজিফা কবির জি আছি। হ্যাঁ, এই যে মুসলিমুন পেশ আছে, বলেন কি দিয়ে অনুবাদ করবেন, কেন করবেন? মুসলিমুন হলে হচ্ছে গিয়ে কর্তাবাচক হবে, আর মানে কোনো কিছু যুক্ত হবে না আর কি। মুসলিমুন মানে মুসলিম। মাশাআল্লাহ, এই কথাটা খুব পছন্দ হয়েছে যে কোনো কিছু যুক্ত হবে না। এক্সিলেন্ট। তারপরেরটা, এটা আমার জন্য নতুন একটা ক্লু হইলো যে কোনো কিছু যুক্ত হবে না। গুড। তারপরে এরপর হচ্ছে মুসলিমান, জবর আছে যেহেতু কে যুক্ত হবে, অবজেক্টিভ আর কি, মানে কর্মবাচক। মুসলিম কে। হ্যাঁ। আর এরপর হচ্ছে মুসলিমিন, এটা সম্বন্ধবাচক, দ্যাট মিন্স পজিটিভ, এই কারণে হচ্ছে র যুক্ত হবে মুসলিমের। মাশাআল্লাহ। এবার আপনি এই তিনটা বলেন। মুহাম্মাদুন বলেন। মুহাম্মাদুন হচ্ছে মুহাম্মদ, এরপরে মুহাম্মাদান হচ্ছে মুহাম্মদকে, আর মুহাম্মাদিন হচ্ছে মুহাম্মাদের। মাশাআল্লাহ। আমরা এটা আপনি একটু শুনে নেবেন, অসুবিধা নাই। আমরা আজকের ক্লাসটা শুরু হওয়ার আগে একটা হেডসআপ দিছি। আপনারা অন্তত একদিন আগে আমি হেডসআপটা দিছি এই কারণে, যাতে আপনারা বারবার দেখতে পারেন। তাহলে হবে কি, এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে, যাতে আমরা না বলি যে আমি তো বুঝি নাই। আমরা অন্তত 40% পড়ায় একটা হেডসআপ দেখলে ওই পরবর্তী ক্লাসটা পড়াটা হয়ে যায়। প্রত্যেকটা ক্লাস শেষে ইনশাল্লাহ ভিডিও রেকর্ড দেব। এই রেকর্ডটা দেখলে আপনাদের এই আজকের পার্টটা, মানে যে দিনের পার্ট, ওইটা দেখতে সুবিধা হবে। তারপরে প্রত্যেকটা যে যতগুলো শিক্ষা সহায়ক উপকরণ আমরা লেসন প্ল্যান দিচ্ছি, বিভিন্ন দিচ্ছি, প্রত্যেকটা ক্লাস যেটা হয় এটা মূল বিষয়গুলা একটা স্ক্রিনশট নিয়ে দিচ্ছি। এগুলো আপনারা দেখবেন, বারবার দেখবেন। আপনারা যখন সময় পাবেন তখন দেখবেন। বিষয়টা এরকম না যে এটা নিয়ে লেগে থাকতে হবে, তা না। একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। আর এই যতগুলো বিষয় দেয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা আপনাদের মন্তব্য করবেন, মতামত দেবেন। কোথায় মতামত দেবেন? যদি ভালো লাগে তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে লিখবেন, যদি খারাপ লাগে তাও লিখবেন, কোন জায়গায় ভালো লাগে না সেটাও লেখেন, অথবা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে লেখেন যে ভাই আপনার এই জায়গাটায় আমার ভালো লাগে না, আমি খুব খুশি হব। কি জন্য খুশি হব? যে কোরআনের খেদমতের স্বার্থে আমার এই জায়গায় কারেকশন হওয়া দরকার, সেই জায়গাটায় আমি কারেকশন হব। যদি আপনারা গঠনমূলক সমালোচনা করেন, সেটা আমাদের সকলের জন্য ভালো, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো কেউ না বুঝলে সাথে সাথে বলবেন। আমি একটু আগে বলছি আপনাদের জন্য বিশেষ আয়োজন হলো রিভিশন ক্লাস থাকে। আপনারা এই রিভিশন ক্লাসে সক্রিয় অংশগ্রহণ করেন। 2 জন আপু নিচ্ছেন অলরেডি, ক্লাসে অংশগ্রহণ করেন, ভালো লাগবে। বোঝেন আর না বোঝেন, আমি প্রথম দিন বলছি, আবারও আজকে বলতেছি, আপনারা লেগে থাকেন। মনে করেন আমি বুঝি নাই, আমার কথা ক্লিয়ার হয় নাই, সমস্যা নাই, আপনারা লেগে থাকেন, সফলতা ইনশাল্লাহ আসবেই। আপনারা প্রথম দিন ক্লাসে আমাদের কয়েকজন ভাইয়া আপুরা কথা বলছেন, আরো কয়েকজনে কথা বলতে চেয়েছেন, আমি কথা বলতে সুযোগ দিতে পারি নাই সময়ের অভাবে। হয়তো ওনাদের কথা আরো কোনো সময় শুনবো। এবং পড়াটা সহজ না কঠিন, আজকে এবং গতকালের পড়া দেখে আপনারা বুঝতে পারছেন। সবচেয়ে বড় কথা হলো লেগে থাকেন, ইনশাল্লাহ পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করে আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই জায়গায় নির্বাচন করছেন। সেই সুযোগটাকে যদি আমরা অবহেলা করি,
তাহলে ভালো হবে না, এটা রেজাল্টটা আমাদেরকে ভালো পথে নিবে না। আমরা একটা ভালো পথে আসছি, অন্তত একটা ঘন্টা আল্লাহর কাজে আছি আলহামদুলিল্লাহ। নিজে করি এরকম একটা প্রোগ্রাম আপনাদের কাছে যাবে, এটা শুরুতে এরকম আসবে, আসার পরে যে অতীতকাল চেনা যায় প্রান্তিক চিহ্নদের একটা শব্দ আসলো, যে প্রথমে শব্দটা দেখে বুঝি, তারপরে নিজে নিজে অর্থ করি, এরপরে সঠিকতা যাচাই করি। এটা আজকে যাওয়ার পরে আপনারা দেখবেন। যেমন কুলতু, আমি একটু আগে কথা বলতেছিলাম কার সাথে, নাজিবা কবির, আপনাকে অনেক ধন্যবাদ। ইরশাদ আলী আছেন? ইরশাদ আলী সিরাজ ভাই আছেন? সিরাজ ভাই, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছে স্যার। আপনাদের কাছে এটা ওপেন করার পরে এরকম একটা শব্দ আসবে কুলতা, আপনি মনে মনে অনুবাদ করবেন যে এটার অর্থ হলো, মনে করেন যে এটার অর্থ হলো যে সে বলেছে। এখন দেখেন যে সে বলেছে এটা বলে নাই, এনে বলতেছে যে না তুমি বলেছো কুলতা। কেন? এই যে তা আছে শব্দের শেষে। এভাবে আপনি নিজে নিজে আপনারা সবাই আর কি প্রথমে দেখবেন, তারপরে একা একাই অনুশীলনটা করতে পারবেন, খুব বেশি সময় লাগে না। আবার পরবর্তীতে আরেকটা শব্দ দেখতে, আমানু, ধরেন এটার অর্থটা হলো তারা ইমান এনেছে, কিন্তু আমি মনে মনে ভাবলাম এটা ইমান এনেছে মানে আমরা ইমান এনেছি, এটা মনে মনে ভাবলাম আর কি। এই যে প্রথমে দেখে বুঝলাম, তারা মিলিয়ে দেখলাম যে না তারা ইমান আনছি, এটা হয় নাই। কেন হয় নাই? এটা আবার এখানে প্রমাণ সহ আসবে একা একা একটা নির্দিষ্ট টাইমে। এই যে আমানু, তারা ইমান এনেছে, তার মানে কি শব্দটার শেষে অলিফ আছে। আরো একটা দেখি, শেষ ভাই এটার অর্থটা করেন তো কি হবে? আমান্তা, তুমি মানে এনেছো। কিভাবে বুঝলেন? শব্দের শেষে তা আছে। এই যে তা আছে, এই লাস্ট চিত্র, এটা দেখে দেখে আপনারা একা একা অনুবাদ করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য চেষ্টার আমার কোনো ত্রুটি নেই। ভাইয়া আমান্না অর্থ কি? আমরাই মানে এনেছি। আমরা কিভাবে বুঝলেন? শব্দের শেষে নুন আলিফ আছে। নুন আলিফ আছে, মাশাআল্লাহ। নুন যখন না আছে, আলহামদুলিল্লাহ। একটা ভার্বে হারাকা মানে যে যাবে সেটা যেভাবে থাকতে পারে, ফাতাহা, সামিয়া, কারুমা, কেন তিনটা অক্ষর আনা হলো? কোনো সময় শব্দের শুরু শেষ জবর, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখানে কখনো জের, কখনো জবর, কখনো পেশ, তিনভাবে পাবো, আর কোনো নাই। এই তিনটা ভাবেই মাঝখানে অক্ষরে শুধু যে যাবে পেশ। কখন কোনটা কিভাবে হবে এগুলো আমরা ধীরে ধীরে শুনবো, শুধু আজকে একটু বলে রাখলাম। আমরা আজকে যে ভার্বগুলো শিখলাম এগুলা কলা, আমরা প্রথম দিনই বলছিলাম কলা মানি বলা, কলা মানি কলা না, কলা মানি বলা, কানা মানি অন্ধ না, কানা মানি হওয়া ছিল, আমানা ইমানা না বিশ্বাস করা, ওই যে ইমানদার ব্যক্তি যেটা। হালিমা দুইটা জায়গায় দাগ দিয়ে রাখছি, একটু আগে বলছি তারপর আবার বলবো। এখানে হালিমা এলেম জানা, যার এলেম আছে মানে সে জানে। জালা তৈরি করা, এই শব্দটা আমরা আগে থেকে জানতাম না, এই জন্য লাল কালি করে রাখছি। কাফারা মানে কুফরি করা, অস্বীকার করা। যা আজকে বলছি, যা মানে যাওয়া না, যা মানে আসা। আমিলা কাজ করা, আমিলা মানে কাজ করা। এই যে এখানে এলেম আর আমল, এই জন্য দুইটাকে লাল করে রাখছি, অরেঞ্জ কালার করছি, কি জন্য? যাতে প্যাঁচ না লাগে। আমল আর এলেম। আচ্ছা, আর একটা হলো আতা দেওয়া, ওই যে মাদের দোয়া, মাদের হরফে দ থাকে, দ বা দেওয়া, দিতে দতে দেওয়া, এভাবে মনে রাখতে পারেন। বা যিনি দেন তার হাত উপরে থাকে, এভাবে মনে রাখতে পারেন, যে যেভাবে ইচ্ছা মনে রাখতে হইলো। র দেখা, আরো আইতাল্লাজি ইউ কাজুবিদ্দিন, আরো আইতা তুমি দেখেছো। 10টা ভার্বের মধ্যে আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো মাত্র 1, 2, 3 তিনটা ভার্ব আগে থেকে জানতাম না, তারপরে অনেকগুলো ক্লু দিয়ে দিছি, আমরা বুঝতে পারবো। নন ভার্বগুলো দেখি, প্রথম দিনে শিখছিলাম মিনা নীলা আলা ফি আলি, মিন হতে থেকে আল্লাহ, এমন কেউ নাই, এটা অর্থটা জানি না। মা, আমরা বলছিলাম জানা কি, এটা সংক্ষেপে মনে রাখার জন্য জানো কি। ফি হলো মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন, তবে আয়াত দিয়ে মনে রাখতে পারেন। লা অর্থ না, ইন্না অর্থ নিশ্চয়, কাকে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ যে যিনি যা, আলা অর্থ উপরে, রব্বুন রব, আমরা এমন কেউ নাই, এই শব্দটা জানি না। রব্বুন রব্বুন মানে রব। মান যে যিনি যারা কে কাকে, এই জায়গার এই 10টার মধ্যে 1, 2, 3 তিনটা অর্থ আমরা আগে থেকে জানি না। আরো মজার বিষয় হলো এগুলো একটা রেকর্ড ভিডিও যাবে আপনাদের কাছে, সেই রেকর্ড ভিডিওর মধ্যে কোনটা কিভাবে মনে রাখবেন এই কতগুলো ক্লু দেওয়া হবে, সেগুলো দেখো আপনারা বুঝতে পারবেন। এখন যেটা দেখলাম আরো 10টা, প্রতিদিন 20টা শিখবো, তার মানে আগে 10টা দেখছি, এই যে এখন আরো 10টা দেখবো। ইলা হলো দেখে, ইলাল্লাহি আল্লাহর দিকে,
ইন যদি বা না, ইল্লা ব্যতীত, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আজীবন পড়ছি, হয়তো অর্থ জানতাম না, ইন্না ব্যতীত, সারা বা কিন্তু। আর একটা দেখি আন, আন অর্থ যে, এখানে একটু খেয়াল করতে হবে, ভুল হয় যেটা, ইন অর্থ যদি, আর এখানে হলো আন, ইন আর আন একটু পার্থক্য আছে। আন এখানে হলো আইন দিয়া, আন হলো হতে থেকে সম্পর্ক, অথচ এটা কিন্তু আমরা প্রথম দিনে ক্লাসে শিখছি এবং কুইজে আপনারা সবাই ভালো করছেন। জালিকাল কিতাব, জালিকা ওই, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে জালিকা, জালিকা মাশাআল্লাহ, জালিকা। এরপরে আরেকটা দেখেন আরদুন পৃথিবী, এমন একটা শব্দ দেখেন মিলে গেছে, আরদুন পৃথিবী। একটা যারা এখানে আছেন খেয়াল করেন। আফরিন সুলতানা আপাক আছেন? আফরিন সুলতানা জি উস্তাদ আছি। আছেন। ARTH, আর্থ, এই আর্থ আর এখানে আর্থ মিলছে না আপা? জি মিলছে। এখানে দ, এখন দয়ের উচ্চারণ কেমনে করবেন? এমনি তো করতে হবে। আর্থ মনে হয় জানি শব্দটা এখান থেকেই নিছে, এরকমই মনে হয়, আল্লাহ জানে। আগে কি আরবি আসছে না অন্য অর্থ শব্দ আসছে? কি কোনটা আগে আসছে আপা? আরবি আসছে না ইংরেজি বাংলা আরবি আসছে? আসছে। হ্যাঁ আল্লাহ আগে, আল্লাহর ওই জি যে আরবি আগে আসছে। হ্যাঁ আরবি আগে আসছে, কারণ এই বেহেশত বা ওই আরশের যে ভাষা এটা হলো আরবি। ইজা কেমনে মনে রাখবেন? ইজা যা আর নাসরুল্লাহ, যখন আল্লাহ সাহায্য এসেছে, আসবে, যাই হোক, ইজা যখন। কত, ওই যে বলে এটা কত কমাতিস সালাহ, কত কমাতিস সালাহ মানে নিশ্চয়ই। ইয়ামুদ্দিন, মালিক ইয়ামুদ্দিন, ওই পাশে দেখলাম 3টা, এই পাশে 3টা, মোট 6টা। আর ভার্বের মধ্যে দেখলাম 2টা, 6 দিয়ে 8টা, মাঝখানে বন্ধ থাকবে 2-3 দিন। এই 8টা শব্দের অর্থ আমরা এই দিনে পড়তে পারবো কি পারবো না বলেন তো আপা? জি পারবো, তবে আমি অনেক মুখস্থ করতেছি, ইন আর আন এই দুটো আমার মানে গুলায় যায়। আচ্ছা আপা, গুলাই যায় এটা আমি বিশ্বাস করি এবং আমি জানি যে গুলাই যাবে, এই জন্য মাঝে মাঝে আবার একটু দেখতে হবে, দেখলে এটা হয়ে যাবে। এটা আপনার একার না, আমারও গুলাই যাবে। এখন যায় না কিন্তু আগে যাইতো, আপনারও যেরকম যায় আমারও যেত। তাই আপনি যদি একটু লেগে থাকেন তাহলে পারবেন। 8টা শব্দ, মাঝখানে বন্ধ আছে। আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, 4 দিন, 4 দিনে 8টা শব্দ, 2 দিয়ে ভাগ করলে একদিনে মাত্র 2টা শব্দ। এখন ইন আর আন এই 2টা শব্দ যদি মুখস্থ রাখার চেষ্টা করি তাহলে তো আমরা পারবো। এটা না পারার কিছু নাই, ইনশাল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই পারবো। কেউ না বুঝলে বলেন। জি ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো